জীবন চলার পথে যাই হোক, ঝড় তুফান যত কিছুই আসে, জীবন যেহেতু আছে ঝড় তুফান তো থাকবেই। চুপ হয়ে সরে যান, নীরব হয়ে বসে যান, অপেক্ষা করুন রবের পক্ষ থেকে ফায়সালা আসার জন্য। তো সেজন্য রবের পক্ষ থেকে ফায়সালার জন্য অপেক্ষা করবেন, অধৈর্য হবেন। জীবন যতদিন আছে চলতে থাকুক না। রব যতদিন হায়াত রেখেছেন, পৃথিবীর কেউ চাইলেও কি আপনাকে পৃথিবী থেকে পাঠিয়ে দিতে পারবে? আর আপনার যদি হায়াত শেষ হয়ে যায়, পৃথিবীর সব মানুষরা মিলে কি আপনাকে ধরে রাখতে পারবে? বাস ফায়সালা শেষ। তো যতক্ষণ রব্বুল আলামিন চায় থাকবো, অস্থির হওয়ার দরকার নাই। যা হওয়ার হবে দেখা যাবে। অতীত নিয়ে ভাবনা নয়, অতীত নিয়ে চলবে তওবা। ভবিষ্যৎ নিয়ে এত টেনশনের দরকার নাই, তাওয়াক্কুল করেন রবের উপরে। সুখদাতাকে নারাজ করে সুখ খুঁজি, আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তির রাজ্যে বিচরণ করতে চাই। দিন শেষে দেখা যায় চাওয়াটা চাওয়ার মধ্যেই রয়ে যায়, পাওয়াটা আর পাওয়ার মধ্যে হয় না। কিন্তু যারা শান্তিদাতাকে রাজি করে, সুখদাতার সাথে প্রেমের সম্পর্ক করে, ইবাদতের মাধ্যমে, দিলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে এমন দিলে শান্তি দেয়, ইব্রাহিম নবীকে আগুনের সামনে রেখে দিয়েছে কিন্তু তারকে ইব্রাহিম নবীকে পেরেশান করতে পারে নাই। ইব্রাহিম নবীর অন্তরে আল্লাহ শান্তি দিতেই ছিলেন। সুবহানাল্লাহ। আমরা বেশিরভাগ মানুষ সুখ মনে করি যন্ত্রের ভিতরে, জিনিসের ভিতরে। আমরা মনে করি আইফোনটা পেলে বুঝি আমার সুখটা হয়ে যাবে। আমরা মনে করি পালসার পাওয়ার স্বপ্নটা পূরণ হলে বুঝি আমার সেই স্বপ্নটা পূরণ হলে বুঝি আমার সুখটা চলে আসবে আমার কাছে। অনেকেই মনে করে নিজের সে লালিত স্বপ্ন পাওয়াটা পূরণ হলে বুঝি আমার মতো সুখী আর কেউ হবে না। কিন্তু বাস্তবতা দেখা যায়, যারা এক সময় আইফোন কেনার জন্য যুদ্ধ করেছে ঘরে, আইফোন কেনার পর 6-7 মাস পরে আগের মতো আর আইফোন এখন সেটা আর ভালো লাগে না, দেখতেও ইচ্ছে করে না, দেখতেও ইচ্ছে করে না। যে ছেলেটা এক সময় হোন্ডা কেনার জন্য পাগল পাগল হয়েছে, বছর 2 বছর হোন্ডা কেনার পরে দেখা যায় সেই হোন্ডা ধোয়ার জন্য তার ইচ্ছাও করে না, পানি দিয়ে ওয়াশ করার জন্য ইচ্ছাও করে না, বিরক্ত হয়ে যায়। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, সুখ শান্তি সেটা নয় যেটা আমরা নির্ধারণ করি, সুখ শান্তি সেটাই যেটা আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেন। বলেন সুবহান। আপনার জীবন তরিটা খুশি মনে সিদ্ধান্তটা রবের উপর ছেড়ে প্রত্যেক দিন বলবেন, আল্লাহ আমার সাথে যাকে দেখলে তুমি খুশি হবা, আমার সাথে যাকে দেখলে তুমি রব হিসেবে খুশি হবা, আল্লাহ তুমি আমাকে তাকে দান করো। আল্লাহ আমাকে এমন একজন জীবন সাথী দাও যার সাথে প্রতিদিন না হলে মাঝে মধ্যে হলো গভীর রাতে ঘুমটা হারাম করে তোমার দরবারে তাহাজ্জুদের সিজদা দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জীবনে এমন একজন নিয়ামত দাও, যে ব্যক্তিটা আমার জীবনে আসলে আমার ভাঙ্গা ঘরটাও শান্তিতে রূপান্তর হয়ে যাবে। আল্লাহ আমার জীবনে এমন একজন সাথী দাও, যেই সাথী পেট থেকে, যার মাধ্যম থেকে আল্লাহ তোমার প্রিয় বান্দা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান দুনিয়াতে আসবে, এমন নেককার জীবন পার্টনার আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। আপনার পরিচিত কিংবা অপছন্দের কোনো মানুষকে কিছু পাইতে দেখলে নিজে না পাওয়ার হিসাব কষে মন ছোট করেন না, এতে আপনার না পাওয়ার হিসাবটাই চলে আসে। কাউকে কিছু পেতে দেখলে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি আপনার সে পাওয়ার মানুষটা যদি আপনার অপছন্দের মানুষের লিস্টির মধ্যে থাকে, ডবল আলহামদুলিল্লাহ বলবেন। এতে হয় কি জানেন, আপনার বলা আলহামদুলিল্লাহ যখন রবের কাছে যায়, রব তো জানে আপনার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই। তখন রব্বুল আলামিন বলে যে আমার বান্দা যে সাকে দেখতেই পারে না, তাকে আমি আল্লাহ দেওয়াতে সে খুশি হয়েছে, সুতরাং আমি আল্লাহ তাকেও দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর আপনারা তো জানেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম তখনই হয় যখন লা ইন শাকারতুম দিল থেকে হয়। সেজন্য কারো পাওয়া দেখে আফসোস করবেন না, নিজের না পাওয়ার জন্য আফসোস করার দরকার নেই। আপনার আমার যা দরকার রব ভালো করেই জানে, তিনিই দিয়েছেন এতদিন, তিনিই তো দিবেন। আপনার আমার কাজ হচ্ছে সবর ধরে সহ্য করে অপেক্ষা করা। রব্বুল আলামিন জানে কার জন্য কখন কি দরকার, কিভাবে দরকার, কোন জিনিসটা দরকার। আপনি যখন খুশি মনে নিজের জীবনের সমস্ত কিছু হাসি মুখে রবের নামে ছেড়ে দিবেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব্বুল আলামিন বলে যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জীবন তরিকে কখনো ডুবতে দিই না। যদি পৃথিবীর সবাই মিলে তার জীবন তরি ডুবাইও দিতে চায়, আমি খালিক, আমি মালিক, আমি জুল জালালি ওয়াল ইকরাম আমার কুদরত দিয়ে আমার বান্দার জীবন তরি পার পর্যন্ত পৌঁছাই দিই। সুবহান। জীবনের বাস্তবতা এমন কঠিন, সেজন্য দুনিয়ার সফল ব্যক্তিরা বলে আবেগে চলিও না, বাস্তবতার বিবেক দিয়ে চলো। কারণ আবেগ হচ্ছে শীতকালের কুয়াশার মতো, দেখা যায় ধরা যায় না, দেখা যায় ধরা যায় না। আজকে তোমার জন্য যেটা আনন্দের মনে হয় তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, একটা দিন দেখবা আজীবনের কান্না হয়ে যাবে আজকের দিনের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আবেগের চাইতে বাস্তবতাকে দাম দিয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।
এই পৃথিবী এত ব্যস্ত, কেউ কারো মনে রাখতে পারে না, মনে রাখতে চায় না, মনে রাখার সময়ই নাই। জানাজার মাঠে খেয়াল করে দেখবেন সবার ভিতরে একটা তাড়াহুড়া কাজ করে। যে মারা গিয়েছে তার পরিবার চাই আর 2টা মিনিট রাখি আমার বাবাকে, আমার মাটাকে আর 2টা মিনিট রাখি আমার পাশে। কিন্তু সবাই চিল্লাম দিয়ে বলে সময় নাই, সময় নাই, তাড়া করো, আমাকে যেতে হবে আমার ব্যবসার কাজে, আমাকে যেতে হবে দূর ঢাকার দিকে, আমাকে যেতে হবে, দোকান ফেলে এসেছি, এত সময় দিতে পারবো? এটার নাম দুনিয়া। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে চলে, দুনিয়াকে নিজের ভিতরে স্থান দেয় না। কারণ তারা জানে দুনিয়াকে যারা অন্তরে স্থান দেয়, দুনিয়া তাদেরকে লাথি মারে, লাথি মেরে বের করে দেয়। আর যারা এই হৃদয় গড়ে দুনিয়ার স্রষ্টাকে রাখে, দুনিয়া তাকে সম্মান করে, মায়া করে, মহব্বত করে। সুবহান। আমি আল্লাহ সবকিছু জানার পরও মানুষের দোষ গোপন করে রাখি। তুই যদি আমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাস তাহলে তোকেও সেটা হতে হবে। আল্লাহ কি হব? রব বলে যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের হাজার গোপন কথা জেনেও কারো গোপন কথা কাউকে বলে বেইজ্জত তুমি করিও না। আমি যেরকম দোষ গোপনকারী, তুমিও দোষ গোপনকারী হয়ে যাও, আমি রবের প্রিয় বান্দা হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। আমি রব হাজার গুনাহ দেখেও বান্দা যখন একবার মাফ চাই, আমি আল্লাহ মাফ করে দিই, মাফ করে দিই, মাফ করে দিই। বান্দা তুইও যদি আমার প্রিয় লিস্টিতে নাম লেখাতে চাস, কোনো কারণ ছাড়াই সবাইকে মাফ করতে থাক, মাফ করতে থাক, মাফ করতে থাক। যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহান। কারো জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো ধৈর্য ধরে, কখনো ছেড়ে দিয়ে, কখনো বা চুপ থেকে। প্রতিশোধ নেওয়ার মানুষের সংখ্যা অডেল, কিন্তু প্রতিশোধের সবচাইতে উচ্চ মাকাম হচ্ছে আপনি কোনো কারণ ছাড়াই চুপ হয়ে থেকে ক্ষমা করে দেওয়া। এবার আপনি বলবেন ক্ষমা করা বলা সহজ, করা কঠিন। একটা কথা মাথায় রাখবেন, আমি যখন অন্যকে ক্ষমা করি, মূলত তখন আমরা নিজেদেরকে স্বাধীন করে দিই। কাউকে ক্ষমা করে দেওয়া মানে আপনার ব্রেন থেকে, মন থেকে আগের মতো লোডটা আর থাকবে না, মন খারাপটা আর থাকবে না। আপনি যখন রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে অনেক বড় পাপীকেও মাফ করে দিবেন, এই আশায় আমি আজকে তাকে মাফ করে দিচ্ছি, দায়ী থেকে মুক্ত করে দিচ্ছি, আমিও তো হাজার গুনার অপরাধে আমার রবের দরবারে, আমি এই আশায় মাফ করে দিচ্ছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহান। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহর কাছে 100 ভাগ রহমত, 1 ভাগ রহমত আল্লাহ সৃষ্টিকে দান করেছেন, 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। এখনো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মায়া, ভালোবাসা, আবেগ যাই দেখি সব কি এক ভালোবাসার অংশ, 1%-এর? নবী বলে হ্যাঁ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগের ভালোবাসা যদি এমন হয়, নবী বলে পৃথিবীর সমস্ত ভালোবাসাই 1% ভালোবাসার নিদর্শন, বাকি 99 ভাগ রহমত আল্লাহ রেখে দিয়েছেন। হাসরের ময়দানে যখন গুনাহগাররা যাবে, অপরাধীরা যাবে, আল্লাহ 99 ভাগ রহমতকেও মুক্ত করে দিবেন, শুধু জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে ঘর দেওয়ার জন্য। সুবহান। মনে রাখবেন প্রিয় ভাই, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে ক্ষমা করার জন্য। মানুষ অপরাধীদেরকে তালাশ করে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, অপমান করার জন্য, বেইজ্জত করার জন্য। আর রহমানুর রহিম অপরাধীদেরকে নিজে থেকে ডাকতে থাকে, আয় বান্দা, কে আছিস অপরাধী, গুনাহ করেছিস অডেল, আমি রবের কাছে অন্তর থেকে ক্ষমা চা। তুই ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে খুশি মন মাফ করে দিব, আমি আল্লাহ তোকে মাফ করে দিব, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। তুই ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বান্দা তুই দিল থেকে ক্ষমা চা, চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ ক্ষমা তো করে দিবই, অতীতের গুনাহ মাফ করে দিয়ে সব গুনাহকে আমি সওয়াব বানাই দিব। ইউবাদদিলুল্লাহ, কার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব বলে যে আমি যেরকম সবার, তুইও সবার হয়ে যা। আমি যেরকম আপনরাও খাওয়াই, দুশমনরাও খাওয়াই, তুই আমার যদি প্রিয় বান্দা হস, তুইও তেমন কর, আপনরাও খাওয়া, দুশমনরাও খাওয়া। আপনকে খাওয়াইলে দিলে এটা দান, এটা দানবীর প্রমাণ হয় না। অর্থাৎ নিজের পরিচিত ভালোবাসার মানুষকে দিলে এটা দানবীর প্রমাণ। নিজের গুলারে তো আপনার দেওয়ার মন আছে কি নাই সেটা কেমনে পরীক্ষা করবেন? যখন আপনি আপনার দুশমনকে দিতে পারবেন, তোই বোঝা যাবে যে আপনার দেওয়ার মতো একটা মন। যার কাছে রব আছে তার কাছে কোনো টেনশন। আমাদের এত মন খারাপ, টেনশন হয় কেন জানেন? আমরা রবের উপর যে পরিমাণ বিশ্বাস করা দরকার করতে পারি। ছোট ছোট পিঁপড়ারে খাওয়াই কে? তো উনি ছোট ছোট পিঁপড়ারে খাওয়াইতে পারে তো বাস, এই পাড়ার উপর বিশ্বাস রাখে। আমরা বেশিরভাগ মানুষ মনে করি চাকরি না করলে খামো কি, ব্যবসা না করলে খামো কি। ঘরে অসুস্থ মানুষ আসেনি?
টাইমে টাইমে খাবার পায়নি, উনি তো কোনো চাকরিও করে না, ব্যবসাও করে না। সেজন্য মাথায় রাখবেন, রব যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন, এত বেশি হাইপার টেনশনের দরকার নাই। আপনার আমার কাজ কি? সর্বাবস্থায় রবের উপর ভরসা রাখা, সততার সাথে জীবন চলার চেষ্টা করা, যে কোনো বিপদ আপদ মুসিবতে হাসি মুখে ধৈর্য ধারণ করা, সহ্যকে সাথে নিয়ে নিজেকে মজবুত করা, যা পেয়েছি যা পাইনি সবকিছুর জন্য শুকরিয়া করা, আর না পাইলে মন খারাপ না করে সিজদায় পড়ে রবের দরবারে কান্নাকাটি করে নিজের গুনাহ ক্ষমা চাওয়া। এই 5-6টা কাজ করলেই ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ যখন যেটা করেন, যেটা রাখেন, যেটা দেন, কোন প্রকার দাড়ি কমা ছাড়া আলহামদুলিল্লাহ বলে খুশি হওয়াটাই হচ্ছে বান্দার কাজ। সাজালেন আপনারা সুন্দর বাগান, যদি এখন রব তুফান দিয়ে উড়াই দেয়, কার কি করা? কারো কি কিছু করার আছে? তো আপনি মন খারাপ করলেও পরিবেশ পাল্টাবে না। সেজন্য বুদ্ধিমানরা, ইমানদাররা কখনো পেরেশান হয় না। তারা বলে বর্তমান সিচুয়েশন বুঝার মতো ক্ষমতা জ্ঞান আমার কাছে নেই, কিন্তু আমার আল্লাহর হুকুমে যেহেতু হয়েছে, নিশ্চয় সেখানে কোনো না কোনো কারণ, কোনো না কোনো কল্যাণ। আর আল্লাহ পাকের প্রত্যেকটা কাজে খুশি মনে রাজি থাকাই হচ্ছে আশিক প্রেমিক বান্দার কাজ। আমাদের নিজস্ব বলতে মূলত কিছুই নেই, সব তো রবের দান। সুতরাং হারানোরও কোনো ভয় নাই, পাওয়ার পরে পেয়ে গেলে অহংকার করারও কোনো অবকাশ। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অনেক সময় একদিন 2 দিন খাবার খায় নাই, মানে ঘরে কোনো খাবার। যেই নবীকে আল্লাহ কুল কায়নাতের বাদশা বানিয়েছে, নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ বিশ্বজাহানের মালিক বানিয়েছেন, বাদশা বানিয়েছে। যেই নবীর ঘরের খাদেম জিবরাইলের মতো ফেরেশতা। আচ্ছা, নবীজি যদি বলতেন আল্লাহ আমি দুনিয়ার কোনো খানাই খাইতাম না, টাইমে টাইম আমার জন্য তুমি জান্নাত থেকে খাবার পাঠাইতা, আল্লাহ পাঠাইতো? বলেন আল্লাহ পাঠাইতো? সেই নবী উপবাস থাকার মানে কি? মনে রাখবেন, একটা হচ্ছে যে অভাবের অভাব উপবাস, আর একটা হচ্ছে দান করে অভাব। আমাদের নবী এমন শানওয়ালা, পেটে ক্ষুধা অবস্থায় যদি কোনো ক্ষুধার্ত আসতো, নবী বলতেন ও পরিবার তোমরা রাখো, খেও না, দিয়ে দাও আল্লাহর বান্দাকে, দিয়ে দাও আল্লাহর বান্দাকে। কারণ কি? আমার রব দেওয়াটা পছন্দ করে। আমি মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার দিয়েছেন। আমার রব আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আমার রব আমি নবীকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি দান করেছেন। আমার রব আমি নবীকে আর রহমান আল্লামাল কোরআনের নিয়ামত দান করেছেন। আমার রব আমি নবীকে ইয়াসিন বলে দণ্ড করেছেন। আমার রব আমি নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল মুদ্দাচ্ছির বলেছেন। আমি আমার আল্লাহর প্রিয় নবী, প্রিয় 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 প্রিয়। আমার রব দেওয়া পছন্দ করে। আমি মুস্তাফাও সেটা প্র্যাকটিক্যাল করে দেখালাম। উম্মত শিখে নাও, দেওয়া শিখে যাও। যে অন্যকে দেয় আল্লাহ তাকে দেয়। এবার বুঝতে পেরেছেন আমরা পাই না কেন? আমরা দিতে জানি না। ফ্যাঁস লাগছে এই জায়গায়। আমাদের আল্লাহর অনেকগুলা নাম আছে, কিছু নাম সবার জানা। তার মধ্যে একটা নাম হচ্ছে আর রহমান, আরেকটা নাম হচ্ছে আর রহিম। যে নাম দুইটা বিসমিল্লাহর মধ্যেও দেখা যায়, সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও আছে। এতগুলা নাম থাকতে আল্লাহ 2টা নামকে এই জায়গায় ফিট করেছেন, আর রহমান আর রহিম। সুবহান। আমাদের রব রহমান ও রহিম। রহমান কে আর রহিম কে এক কথায় বুঝবেন, যিনি আপন কেও দেয়, পর কেও দেয়, প্রিয় কেও দেয়, দুশ্মন কেও দেয়, কারণও দেয়, অকারণও দেয়, উনি হচ্ছে রহমান। এবার বুঝতে পেরেছেন বেনামাজি কেন খাবার পায়, গুনাহগার কিভাবে খাবার পায় বুঝতে পেরেছেন? যারা রব মানে না তারাও খাবার পায়, দেয় কে? রিজিকের মালিক কে? তা আল্লাহ তো যারা মানে তাদেরকেও দেয়, যারা মানে না তাদেরকেও দেয়। আল্লাহ সব সময় কারণ খুঁজে বান্দাকে মাফ করার জন্য। যেখানে আমাদের রব রহমান, আমাদের টেনশন করার দরকার নাই। যেখানে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন, সেখানে আমাদের পেরেশান হওয়ার কোনো দরকার। হাশরের ময়দানে একজন বান্দা হিসাবের পাল্লায় একটা সওয়াবের জন্য আটকায় যাবে। একটা সওয়াব পেলেই সে জান্নাত, একটা সওয়াব যদি সে পায় জান্নাত। সেদিন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, বান্দা যা, তোকে আমি সুযোগ দিলাম, পুরা হাশরের ময়দান ঘুর, একটা সওয়াব যদি আনতে পারিস আমি জান্নাত দিয়ে দিই। এবার সে বান্দা জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের আগুন থেকে বাঁচার স্বপ্নে সবার কাছে দৌড়াবে। রক্তের কাছের প্রিয় যার জন্য করছে, বন্ধু যা যা আছে সবার জন্য সবার কাছে যাবে। সবাই বলবে চিনি না, দিতে পারবো না, নফসি নফসি নফসি। সে বান্দা পেরেশান হয়ে যখন হাঁটতে থাকবে, আল্লাহর কুদরতে তার সাথে আরেকজন বান্দার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সে বান্দা তাকে জিজ্ঞেস করবে, ভাই চেহারায় এত মলিনতা পেরেশান কেন, যদিও হাসর ময়দান। আল্লাহ দেখেন কিভাবে বাঁচার কারণ করে দেয়। তখন সে বান্দা বলবে, ভাই দুনিয়াতে অনেক আপনের জন্য, কাছের মানুষের জন্য অনেক কিছুই করলাম, আজকে তাদের কাছে একটা সওয়াব চাইছি, কেউ আমার চিনেও না, দেবা তো দূরের কথা। বলে যে একটা সওয়াবের জন্য আটকাই গেছো, একটা পেলে আমি জান্নাত। কবে টেনশন করো না, ধরো আমার কাছে একটা সওয়াব আছে, এটা তোমারে দিলাম। তখন সে বান্দা বলে, ভাই আপনরাই দিল না, তুমি দিলা, ব্যাপার কি? তখন সে বলবে যে, ভাই আমার কাছে আছে শুধু একটা সওয়াব, এটা থাকলেও কি একটা না সওয়াব, তা আমি তো জান্নাতে যেতে পারবো না, এক সওয়াব দিবে। অন্তত তুমি হইলো দাও, যাও, মনকে আমি বুঝ দিতে পারবো, হাসরে জাহান্নামের ভিতরে মনকে আমি জাহান্নামে গিয়ে মনকে একটু বুঝ দিতে পারবো যে না, আসার আগে কারো একটা উপকার করে আসছি, কোনো বান্দার মুখে একটু হাসি ফুটাই আসছি। এবার সে বান্দা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ওই একটা সওয়াব নিয়ে রবের দরবারে যাবে, ইয়া রব পাইছি একটা। রব বলবে, তোর একটা সওয়াব দিল কে রে, নফসি নফসির জায়গায়? তিনি তো সব জানেন, এখন কারণ বানাচ্ছেন বান্দাকে মাফ করার জন্য। কারণ যিনি ন্যায় বিচারক, তিনি কখনো আইন ভাঙে না, এটা একটা শান। আল্লাহর চাইতে বড় আহকামুল হাকিমিন ন্যায় বিচারক তো আর কেউ। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোরে এই হাসরের ময়দানে সওয়াব দিল কে, তারে ডাক। এবার সে আসবে, রব জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিছস? আল্লাহ দিছি তো। কেন দিছস? আল্লাহ আমার কাছে থাকলেও না থাকলো তো দিছস কেন? আমি একটা সওয়াব দিতে জান্নাতে যেতে পারবো না, তোমার একজন বান্দা যদি জান্নাতে যেতে পারে, আমি মনটাকে এতটুকু বুঝ দেব যে অন্যর উপকার করছে। রব বলে যে, তুই বান্দা হয়ে যদি দয়া করতে পারো, আমি খালিক হয়ে স্রষ্টা হয়ে আমি কি দয়া করতে পারি না? যে আমি মালিক, তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিয়ে দিলাম। সুবহান। মাথায় রাখবেন, মাথায় রাখবেন, সেজন্য রবের প্রতি দিল সবসময় বড় রাখবেন। আমি একটা কথা প্রায় সময় বলি, আমাদের রব যদি গরিব হইতো তাহলে আমরা মন ছোট করলে মানা যাইতো। আমাদের রবের দরবারে যদি অভাব থাকতো, মানে আছে 10 টাকা, বান্দা আছে 1 কোটি, কারে কদ্দুর দিবে, তাইলে না হয় একটা মনের বুঝ দেওয়া যাইতো আমাদের আল্লাহর কাছে। কিন্তু আমাদের আল্লাহ তো গনি, আমাদের আল্লাহ তো মালিক, আমাদের আল্লাহ তো খালিক, আমাদের আল্লাহ তো যুল জালালে ওয়াল ইকরাম। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। এবার বলেন, সূর্য কার? সূর্যের আলো কার? সূর্য সৃষ্টি করেছেন কে? সূর্যের আলো কার? সবার। সূর্যের আলো কার? সবার জন্য। যারা মানে তাদেরকেও সূর্য আলো দেয়, যারা মানে না তাদেরকেও আলো দেয়। এবার আপনি বলবেন, ভাইয়া এখানে সূর্য এমন কি এফেক্ট করবে? আমি শ্রদ্ধার সাথে বলবো, যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, পৃথিবীর সাথে সূর্যের সম্পর্ক কি? সূর্য যদি একটু নড়াচড়া হয়, সূর্য যেটাকে আপনি আমি শুধু টর্চ লাইটের মতো মনে করি, পুরা সৌরজগতের কেন্দ্রবিন্দুর মধ্যে সূর্য অন্যতম পাওয়ারফুল। শুধু আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বললে বুঝবেন। মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাস নেওয়ার জন্য, ফেলার জন্য অক্সিজেনের দরকার। এই অক্সিজেনটা আমরা পাই কোত্থেকে? আপনি একটা গাছ রোপণ করবেন যেখানে সূর্যের আলো পড়ে, আর একটা গাছ রোপণ করবেন যেখানে সূর্যের কোনো আলোই পড়ে না। দুইটার পার্থক্য আপনি নিজেই পার্থক্য করে দেখতে পারবেন। সূর্যের আলো যেখানে পড়ে সেই গাছগুলা শক্ত হয়, মজবুত হয়, জীবিত হয়। আর সূর্যের আলো যেখানে পড়ে না, সে গাছ কখনো ভালো অ্যাক্টিভেট হয় না। মানুষ প্রাণী বাঁচার জন্য গাছের দরকার, আর গাছের ভিতরে আল্লাহ এমন একটা সিস্টেম করেছেন, রব বলে যে, ও গাছ প্রাণীকে অক্সিজেন দাও। এবার আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, অক্সিজেন কোনটা আর কার্বন ডাইঅক্সাইড কোনটা? একটু খেয়াল করবেন। নেওয়াটা ফ্রেশ, ফেলাটা বিষ। এই বিষগুলা যদি পৃথিবীর এত প্রাণী যে নিঃশ্বাস ফেলতেছে, সারা পৃথিবী তো ধ্বংস হয়ে যাওয়ার কথা কোটি কোটি বছরে। রব বলে যে না, সিস্টেম আমি করেছি। যেই গাছ প্রাণীকে অক্সিজেন দেয় নির্দিষ্ট সময়ে, সেই গাছ পৃথিবীর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পৃথিবীকে বিষাক্ত মুক্ত রাখে। এবার গাছ জিজ্ঞেস করে, আল্লাহ অক্সিজেন দেওয়ার দায়িত্ব আমার, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার দায়িত্ব তো আমার কাছে তো ঘড়ি নাই, কখন কোনটা করব গো আল্লাহ? আমার কাছে তো আইফোন নাই, অ্যালার্ম দেওয়ার মতো কোনো ঘড়ি নাই, আমি বুঝবো কিভাবে কখন অক্সিজেন দিতে হবে, কখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে হবে? রব বলে যে, গাছ তুমি টেনশন করিও না, তোমার জন্য ঘড়ির ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। তোমার সেই টাইম দেখার ঘড়ির নাম হচ্ছে সূর্য। সূর্য যখন উঠে, আলো যখন ছড়ায়, গাছ তখন অক্সিজেন দেওয়া। সেজন্য সারা দিনের অক্সিজেন একরকম, ফজর বেলার অক্সিজেন। অক্সিজেন ছাড়া কোনো প্রাণী নিঃশ্বাস নিতে পারবে? কাপড় ছাড়া 6 মাস বাঁচতে পারবেন, কিন্তু আপনি নিঃশ্বাস ছাড়া একদিন বাঁচা সম্ভব? 10 সেকেন্ড বা আপনার 10 মিনিট বাঁচা সম্ভব? সেই অক্সিজেনটা যে গাছ থেকে। সূর্য যখন উঠে অক্সিজেন সাপ্লাই হয়। যখন সূর্য অস্ত যায়, আস্তে আস্তে এই টাইমটাতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে। সূর্যকে যদি সরাই দেন, গাছের ডিউটি শেষ, মানে আমিও
রব বলে বান্দা সিস্টেম আমার, এই সূর্যকে আমি বানিয়েছি সবার জন্য, যারা আমি রবের প্রিয় হতে চাও তোমরাও এই নিয়ম ফলো করো। আল্লাহ কি নিয়ম? অনেকে আছে না সুখের আশায় বিয়ে করছে, অনেকে পালায় পালায় বিয়ে করছে নি। আই লাভ ইউ টু আসেনি আসেনি। মা বাবা চেহারায় সুনকালি দিয়া, মা বাবার অন্তরের লালিত স্বপ্নের উপর পা রাইখা অনেক ছেলে মেয়ে নিজের সেই সুখের জায়গা নির্ধারণ করেছে। হেতি রে সারা আই বাইস্তান না, হেতেরে না ভাইলে আমি, হেতি কয় হেতেরে না ভাইলে আমি, আর হেতে কয় তারে না ভাইলে আমি মইরা যাবো বাস্তাম। এবার সমাজে মিলে বিয়া কইরা দিছে, কয় বাচ্চা থাক তারপর বিয়া কর। 2 বছর পরে দুজন আবার মিটিং ডাকছে, সালিশ ডাকছে। কিও? ছেলে কয় হেতির লগে আমি থাকতাম ন, হেতিয়া কয় আমি তার চেহারা দেখতাম ন। তো তোরা যে 2 বছর আগে কইলি বাস্তি না, এখন কি তাক? কয় আগে কইছিলাম হেতি ছাড়া হেতে ছাড়া বাঁচতাম ন, এখন বুঝি হেতি থাকলে হেতে থাকলে আমি বাঁচতাম ন। অঙ্ক কি আর আগের মতো আছে না পাল্টাই গেছে? সেজন্য আমি আমার যুবক ভাই বোনদের কাছে একটা অনুরোধ করি, আপনার জ্ঞান বিবেক বুদ্ধি আছে, ভালো লাগার ভালোবাসার অধিকারও আছে, মন তো এটা তার কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু আপনি যাকে আজকে ভালো মনে করছেন 5 বছর পর সেটা আপনার জন্য বিষাক্ত হয়ে গেলে, কারণ মানুষ তো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, এটা মানুষের অভ্যাস, এটা এমনে না এমনে হয়ে যায়। ছোটবেলার চেহারা কি এখন আছে? স্কুল জীবনের সে ক্লাস 5 এর চেহারা কি আপনার এখন আছে? পরিবর্তন হবেই, মানুষ ইচ্ছাই হয় অনিচ্ছাই হয়। তো ভবিষ্যৎ আমরা কেউ জানি। সেজন্য আমি মনে করি বিবাহ শাদী জীবনের একটা চরম সিদ্ধান্ত, ভয়ানক মারাত্মক সিদ্ধান্ত। কারণ আপনার মোবাইল যদি নষ্ট হয় আপনি কালকে চেঞ্জ করতে পারবেন, আপনার হোন্ডা যদি আপনার কোনো কারণে ডিস্টার্ব হয় আপনি 1 সপ্তাহ পরে হয়তো চেঞ্জ করতে পারবেন। কিন্তু বিবাহিত জীবন তো একবার, এটা তো বারবার খেলনার জীবন নয়। আপনি এখন কবুল বললেন, কালকে তালাক বলবেন, এটা তো করা যায় না। অনেক সংসার এখনো পর্যন্ত টিকে আছে, যদি আমি ভুল না বলে থাকি, শুধু সন্তান হওয়ার কারণে তারা আলাদা হতে পারছে না সন্তানের দিকে তাকিয়ে। এরকম হাজার পরিবার হয়তো আছে যেগুলো আপনারা সমাজে দেখেন, মায়া ভালোবাসা টান। এমনকি মুরগিকে দেখবেন পড়ালেখা কিচ্ছু করে নাই, কিন্তু তার বাচ্চা কয়টা সে ঠিকই জানে। কোন একটা বিপদ আশঙ্কা করলে মা মুরগি, দানা 2টা, বাচ্চাগুলো কেমন জানি মুরগি মা। হাত যখন খুলে দেয়, পাখা যখন তুলে দেয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা চলে আসে। মানুষের তুলনায় মুরগি কত ছোট, মুরগির তুলনায় বাচ্চা কত ছোট, কিন্তু সেই মুরগির বাচ্চা যখন মায়ের পালকের নিচে ঢুকে যেতে পারে, সে এতটুকু বিশ্বাস করে বর্ষা রাখে। আমার আর টেনশন, আমার আর কোনো ভয় নাই। এবার জ্বর আসুক আর তুফান আসুক, আমি জানি আমার মা আমাকে ফেলে যাবে না, আমার মা আমাকে একা রেখে যাবে না, একা রেখে যাবে না, একা রেখে যাবে না। ছোট্ট একটা অবুঝ প্রাণী মুরগি। আর আপনারা আমরা এখন বর্তমানে সেই মুরগির চাইতেও খারাপ হয়ে গেলাম মানুষ হয়ে। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে যেভাবে খুন খারাপি অশান্তি দেখা যাচ্ছে, এমন অনেক নিউজ দেখা যায়, মা হয়ে নিজের সন্তানকে বিষ দিয়ে মেরে ফেলতেছে, গলা চিপে মেরে ফেলতেছে, ফাঁসি দিয়ে মেরে ফেলতেছে। বর্তমান সময়ে আজকের রাতে ক্ষমা পাওয়ার ইচ্ছা আছে? তাহলে আমরা প্রথম ধাপটা এগিয়ে যাই। আল্লাহ ক্ষমা কারে করে? যে অন্যরে ক্ষমা করে। আপনাদের জীবন অনেক মানুষের কষ্ট দিছে, কারণেও করে না, আছে না নাই? কোন প্রকার দাড়ি কমা ছাড়া যার চেহারা এখন আপনার চোখে ভাসছে, যার নাম আপনার মনে আসতেছে, তারে মাফ করে দেন। আল্লাহর দিকে তাকায়, যারা যারা আল্লাহর দিকে তাকায় মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন। এবার চোখটা বন্ধ করে সেই মানুষের নাম চেহারাটা স্মরণ করে একবার বলেন আমিন আমিন আমিন। এবার বলেন আল্লাহ আমার কষ্টদাতা দুশমনকে তোমার সন্তুষ্টি হাসিলের জন্য তোমার দিকে তাকায়, তোমার বান্দাকে বিনা কারণে মাফ করে দিলাম। আল্লাহ আমিও তো বড় অপরাধী, তুমি দয়া করে আমাকেও বিনা কারণে মাফ করে দাও। এবার বলেন আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? বুঝে বলবেন, আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? মাফ নিছেন। অন্যকে মাফ করা মানে নিজের পাপ না মাফ পাওয়া, বুঝছেন? সেজন্য কোনো কারণ রাখবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নম্র, ভদ্র, অহংকার মুক্ত, হিংসা মুক্ত হৃদয় নিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। একটা জিনিস খেয়াল রাখবেন, শয়তান সব সময় চায় আমরা যেন লসে থাকি। অনেক সময় দেখবেন এরকম সওয়াব কামানোর পরিবেশে থেকেও অনেকে জবান খুলতে চায় না। আমার ভাই মনে করে কি আমি পড়ি না। না ভাইয়া, আপনাকে পড়তে দিচ্ছে না। নিজে না করা আর করতে না দেওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। তো সুবহানাল্লাহ বললে কি একটু সওয়াব না অনেক সওয়াব? আমাদের সওয়াবের দরকার আছে না নাই? জাস্ট একটা সেকেন্ড ব্যয় করলে তো অডেল সওয়াব আল্লাহ দান করবেন। দেখি বলেন তো একবার সুবহানাল্লাহ।
এখন যেভাবে বলা এসেছে, অনেক সময় দেখবেন আপনার সুযোগ থাকলেও মুখ থেকে বলা আসবে না, কারণ শয়তান আপনাকে ভিতর থেকে বলতে দেয় না। এই সমস্ত কৌশলগুলোকে একটু মাথায় রাখবেন। শয়তান চায় আদুউম মুবিন, আল্লাহ যাকে পরিচয় করিয়ে দিয়েছে সেই শয়তান চায় বান্দা যেন রবের প্রিয় না হোক, রবের নূরের পথে না এগুক। সেজন্য শয়তান শয়তানের কাজ করবে, বান্দা বান্দার কাজ করবে। শয়তান ওযু ভাঙার কারণ খুঁজবে, বান্দা বারবার ওযু বানিয়ে রবের রহমতের কাছে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা আবেদন করে বিদায় নিচ্ছি। যাদের সম্ভব হয় নিজের জীবনে পরিবর্তন চান, হৃদয়ের মধ্যে যাদের শান্তি চান, ব্রেন যাদের শান্তি দেখতে চান, একটা কাজ করার চেষ্টা করবেন। রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ওযু করে শোয়ার পর নিজের ক্ষমা চাইবেন রবের কাছে, অন্যকে ক্ষমা করবেন আর দরুদ শরীফ পড়বেন। এই কাজগুলো একটু বন্ধুর সাথে করতে পারলে, বন্ধুত্বের সাথে, প্রেমের সাথে, দেখবেন জীবন পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। শেষ বিদায় বেলায় যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত মুঠ করে তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। জীবন চলার পথে যাই হোক, ঝড় তুফান যত কিছুই আসে, জীবন যেহেতু আছে ঝড় তুফান তো থাকবেই। চুপ হয়ে সরে যান, নীরব হয়ে বসে যান, অপেক্ষা করুন রবের পক্ষ থেকে ফয়সালা আসার জন্য। তো সেজন্য রবের পক্ষ থেকে ফয়সালার জন্য অপেক্ষা করবেন, অধৈর্য হবেন। জীবন যতদিন আছে চলতে থাকুক না। রব যতদিন হায়াত রেখেছেন, পৃথিবীর কেউ চাইলেও কি আপনাকে পৃথিবী থেকে পাঠিয়ে দিতে পারবে? আর আপনার যদি হায়াত শেষ হয়ে যায়, পৃথিবীর সব মানুষটা মিলে কি আপনাকে ধরে রাখতে পারবে? বাস ফয়সালা শেষ। তো যতক্ষণ রব্বুল আলামিন চায় থাকবো, অস্থির হওয়ার দরকার নাই। যা হওয়ার হবে দেখা যাবে। অতীত নিয়ে ভাবনা নয়, অতীত নিয়ে চলবে তওবা। ভবিষ্যৎ নিয়ে এত টেনশনের দরকার নাই, তাওয়াক্কুল করেন রবের উপরে। সুখদাতাকে নারাজ করে সুখ খুঁজি। আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তির রাজ্যে বিচরণ করতে চাই। দিন শেষে দেখা যায় চাওয়াটা চাওয়ার মধ্যেই রয়ে যায়, পাওয়াটা আর পাওয়ার মধ্যে হয় না। কিন্তু যারা শান্তিদাতাকে রাজি করে, সুখদাতার সাথে প্রেমের সম্পর্ক করে, ইবাদতের মাধ্যমে, দিলের মাধ্যমে, আল্লাহ তাআলা তাদেরকে এমন দিলে শান্তি দেয়, ইব্রাহিম নবীকে আগুনের সামনে রেখে দিয়েছে, কিন্তু তারকে ইব্রাহিম নবীকে পেরেশান করতে পারে নাই। ইব্রাহিম নবীর অন্তরে আল্লাহ শান্তি দিতেই ছিলেন। সুবহানাল্লাহ। আমরা বেশিরভাগ মানুষ সুখ মনে করি যন্ত্রের ভিতরে, জিনিসের ভিতরে। আমরা মনে করি আইফোনটা পেলে বুঝি আমার সুখটা হয়ে যাবে। আমরা মনে করি এই পালসার পাওয়ার স্বপ্নটা পূরণ হলে বুঝি আমার, সেই স্বপ্নটা পূরণ হলে বুঝি আমার সুখটা চলে আসবে আমার কাছে। অনেকেই মনে করে নিজের সে লালিত স্বপ্ন পাওয়াটা পূরণ হলে বুঝি আমার মতো সুখী আর কেউ হবে না। কিন্তু বাস্তবতা দেখা যায়, যারা এক সময় আইফোন কেনার জন্য যুদ্ধ করেছে ঘরে, আইফোন কেনার পর 6-7 মাস পরে আগের মতো আর আইফোন এখন সেটা আর ভালো লাগে না, দেখতেও ইচ্ছে করে না, দেখতেও ইচ্ছে করে না। যে ছেলেটা এক সময় হোন্ডা কেনার জন্য পাগল পাগল হয়েছে, বছর 2 বছর হোন্ডা কেনার পরে দেখা যায় সেই হোন্ডা ধোয়ার জন্য তার ইচ্ছাও করে না, পানি দিয়ে ওয়াশ করার জন্য ইচ্ছাও করে না, বিরক্ত হয়ে যায়। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, সুখ শান্তি সেটা নয় যেটা আমরা নির্ধারণ করি, সুখ শান্তি সেটাই যেটা আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেন। বলেন সুবহান। আপনার জীবন তরিটা খুশি মনে সিদ্ধান্তটা রবের উপর ছেড়ে প্রত্যেক দিন বলবেন, আল্লাহ আমার সাথে যাকে দেখলে তুমি খুশি হবা, আমার সাথে যাকে দেখলে তুমি রব হিসেবে খুশি হবা, আল্লাহ তুমি আমাকে তাকে দান করো। আল্লাহ আমাকে এমন একজন জীবন সাথী দাও যার সাথে প্রতিদিন না হলে মাঝে মধ্যে হলো গভীর রাতে ঘুমটা হারাম করে তোমার দরবারে তাহাজ্জুদের সিজদা দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জীবনে এমন একজন নিয়ামত দাও, যে ব্যক্তিটা আমার জীবনে আসলে আমার ভাঙ্গা ঘরটাও শান্তিতে রূপান্তর হয়ে যাবে। আল্লাহ আমার জীবনে এমন একজন সাথী দাও, যেই সাথী পেট থেকে, যার মাধ্যম থেকে আল্লাহ তোমার প্রিয় বান্দা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান দুনিয়াতে আসবে, এমন নেককার জীবন পার্টনার আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ।
আপনার পরিচিত কিংবা অপছন্দের কোনো মানুষকে কিছু পাইতে দেখলে নিজে না পাওয়ার হিসাব কষে মন ছোট করেন না, এতে আপনার না পাওয়ার হিসাবটাই চলে আসে। কাউকে কিছু পেতে দেখলে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবেন, আর যদি আপনার সে পাওয়ার মানুষটা যদি আপনার অপছন্দের মানুষের লিস্টের মধ্যে থাকে, ডবল আলহামদুলিল্লাহ বলবেন। এতে হয় কি জানেন, আপনার বলা আলহামদুলিল্লাহ যখন রবের কাছে যায়, রব তো জানে আপনার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই। তখন রব্বুল আলামিন বলে যে আমার বান্দা যে শাকে দেখতেই পারে না, তাকে আমি আল্লাহ দেওয়াতে সে খুশি হয়েছে, সুতরাং আমি আল্লাহ তাকেও দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর আপনারা তো জানেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম তখনই হয় যখন লা ইন শাকারতুম দিল থেকে হয়। সেজন্য কারো পাওয়া দেখে আফসোস করবেন না, নিজের না পাওয়ার জন্য আফসোস করার দরকার নেই। আপনার আমার যা দরকার রব ভালো করেই জানে, তিনিই দিয়েছেন এতদিন, তিনিই তো দিবেন। আপনার আমার কাজ হচ্ছে সবর ধরে সহ্য করে অপেক্ষা করা। রব্বুল আলামিন জানে কার জন্য কখন কি দরকার, কিভাবে দরকার, কোন জিনিসটা দরকার। আপনি যখন খুশি মনে নিজের জীবনের সমস্ত কিছু হাসি মুখে রবের নামে ছেড়ে দিবেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব্বুল আলামিন বলে যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জীবন তরিকে কখনো ডুবতে দিই না। যদি পৃথিবীর সবাই মিলে তার জীবন তরি ডুবাইও দিতে চায়, আমি খালিক, আমি মালিক, আমি জুল জালালি ওয়াল ইকরাম আমার কুদরত দিয়ে আমার বান্দার জীবন তরি পার পর্যন্ত পৌঁছাই দিই। সুবহান। জীবনের বাস্তবতা এমন কঠিন, সেজন্য দুনিয়ার সফল ব্যক্তিরা বলে আবেগে চলিও না, বাস্তবতার বিবেক দিয়ে চলো। কারণ আবেগ হচ্ছে শীতকালের কুয়াশার মতো, দেখা যায় ধরা যায় না, দেখা যায় ধরা যায় না। আজকে তোমার জন্য যেটা আনন্দের মনে হয় তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, একটা দিন দেখবা আজীবনের কান্না হয়ে যাবে আজকের দিনের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আবেগের চাইতে বাস্তবতাকে দাম দিয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই পৃথিবী এত ব্যস্ত, কেউ কারো মনে রাখতে পারে না, মনে রাখতে চায় না, মনে রাখার সময়ই নাই। জানাজার মাঠে খেয়াল করে দেখবেন সবার ভিতরে একটা তাড়াহুড়া কাজ করে। যে মারা গিয়েছে তার পরিবার চাই আর 2টা মিনিট রাখি আমার বাবাকে, আমার মাটাকে আর 2টা মিনিট রাখি আমার পাশে। কিন্তু সবাই চিল্লাম দিয়ে বলে সময় নাই, সময় নাই, তাড়া করো, আমাকে যেতে হবে আমার ব্যবসার কাজে, আমাকে যেতে হবে দূর ঢাকার দিকে, আমাকে যেতে হবে দোকান ফেলে এসেছি, এত সময় দিতে পারবো? এটার নাম দুনিয়া। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে চলে, দুনিয়াকে নিজের ভিতরে স্থান দেয় না। কারণ তারা জানে দুনিয়াকে যারা অন্তরে স্থান দেয়, দুনিয়া তাদেরকে লাথি মারে, লাথি মেরে বের করে দেয়। আর যারা এই হৃদয় গড়ে দুনিয়ার স্রষ্টাকে রাখে, দুনিয়া তাকে সম্মান করে, মায়া করে, মহব্বত করে। সুবহান। আমি আল্লাহ সবকিছু জানার পরও মানুষের দোষ গোপন করে রাখি। তুই যদি আমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাস, তাহলে তোকেও সেটা হতে হবে। আল্লাহ কি হব? রব বলে যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের হাজার গোপন কথা জেনেও কারো গোপন কথা কাউকে বলে বেইজ্জত তুমি করিও না। আমি যেরকম দোষ গোপনকারী, তুমিও দোষ গোপনকারী হয়ে যাও, আমি রবের প্রিয় বান্দা হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। আমি রব হাজার গুনাহ দেখেও বান্দা যখন একবার মাফ চাই, আমি আল্লাহ মাফ করে দিই, মাফ করে দিই, মাফ করে দিই। বান্দা তুইও যদি আমার প্রিয় লিস্টিতে নাম লেখাতে চাস, কোনো কারণ ছাড়াই সবাইকে মাফ করতে থাক, মাফ করতে থাক, মাফ করতে থাক। যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহান। কারো জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো ধৈর্য ধরে, কখনো ছেড়ে দিয়ে, কখনো বা চুপ থেকে। প্রতিশোধ নেওয়ার মানুষের সংখ্যা অঢেল, কিন্তু প্রতিশোধের সবচাইতে উচ্চ মকাম হচ্ছে আপনি কোনো কারণ ছাড়াই চুপ হয়ে থেকে ক্ষমা করে দেওয়া। এবার আপনি বলবেন ক্ষমা করা বলা সহজ, করা কঠিন। একটা কথা মাথায় রাখবেন, আমি যখন অন্যকে ক্ষমা করি, মূলত তখন আমরা নিজেদেরকে স্বাধীন করে দিই। কাউকে ক্ষমা করে দেওয়া মানে আপনার ব্রেন থেকে, মন থেকে আগের মতো লোডটা আর থাকবে না, মন খারাপটা আর থাকবে না। আপনি যখন রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে অনেক বড় পাপীকেও মাফ করে দিবেন, এই আশায় আমি আজকে তাকে মাফ করে দিচ্ছি, দায়ী থেকে মুক্ত করে দিচ্ছি, আমিও তো হাজার গুনার অপরাধে আমার রবের দরবারে, আমি এই আশায় মাফ করে দিচ্ছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহান। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহর কাছে 100 ভাগ রহমত, 1 ভাগ রহমত আল্লাহ সৃষ্টিকে দান করেছেন, 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। এখনো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মায়া, ভালোবাসা, টান, আবেগ যাই দেখি সব কি এক ভালোবাসার অংশ, 1%? নবী বলে হ্যাঁ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগের ভালোবাসা যদি এমন হয়, নবী বলে পৃথিবীর সমস্ত ভালোবাসাই 1% ভালোবাসার নিদর্শন, বাকি 99 ভাগ রহমত আল্লাহ রেখে দিয়েছেন। হাসরের ময়দানে যখন গুনাহগাররা যাবে, অপরাধীরা যাবে, আল্লাহ 99 ভাগ রহমতকেও মুক্ত করে দিবেন।
শুধু জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে ঘর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে ক্ষমা করার জন্য। মানুষ অপরাধীদেরকে তালাশ করে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, অপমান করার জন্য, বেইজ্জত করার জন্য। আর রহমানুর রহিম অপরাধীদেরকে নিজে থেকে ডাকতে থাকে, আই বান্দা কে আছিস অপরাধী, গুনাহ করেছিস অডেল, আমি রবের কাছে অন্তর থেকে ক্ষমা চা। তুই ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে খুশি মন মাফ করে দিব, আমি আল্লাহ তোকে মাফ করে দিব, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। তুই ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বান্দা তুই দিল থেকে ক্ষমা চা, চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ ক্ষমা তো করে দিবই, অতীতের গুনাহ মাফ করে দিয়ে সব গুনাহকে আমি সওয়াব বানাই দিব। ইউবাদদিলুল্লাহ, কার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব বলে যে আমি যেরকম সবার, তুইও সবার হয়ে যা। আমি যেরকম আপনরাও খাওয়াই, দুশমনরাও খাওয়াই। তুই আমার যদি প্রিয় বান্দা হস, তুইও তেমন কর, আপনরাও খাওয়া, দুশমনরাও খাওয়া। আপনকে খাওয়াইলে দিলে এটা দান, এটা দানবীর প্রমাণ হয় না। অর্থাৎ নিজের পরিচিত ভালোবাসার মানুষকে দিলে এটা দানবীর প্রমাণ। নিজের গুলারে তো আপনার দেওয়ার মন আছে কি নাই সেটা কেমনে পরীক্ষা করবেন? যখন আপনি আপনার দুশমনকে দিতে পারবেন, তোই বোঝা যাবে যে আপনার দেওয়ার মতো একটা মন। যার কাছে রব আছে তার কাছে কোনো টেনশন। আমাদের এত মন খারাপ টেনশন হয় কেন জানেন? আমরা রবের উপর যে পরিমাণ বিশ্বাস করা দরকার করতে পারি। ছোট ছোট পিঁপড়ারে খাওয়াই কে? তো উনি ছোট ছোট পিঁপড়ারে খাওয়াইতে পারে তো বাস, এই পাড়ার উপর বিশ্বাস রাখেন। আমরা বেশিরভাগ মানুষ মনে করি চাকরি না করলে খামো কি, ব্যবসা না করলে খামো কি। ঘরে অসুস্থ মানুষ আসেনি, টাইমে টাইমে খাবার পাইনি, উনি তো কোনো চাকরিও করে না, ব্যবসাও করে না। সেজন্য মাথায় রাখবেন, রব যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন, এত বেশি হাইপার টেনশনের দরকার নাই। আপনার আমার কাজ কি? সর্বাবস্থায় রবের উপর ভরসা রাখা, সততার সাথে জীবন চলার চেষ্টা করা, যে কোনো বিপদ আপদ মুসিবতে হাসি মুখে ধৈর্য ধারণ করা, সহ্যকে সাথে নিয়ে নিজেকে মজবুত করা, যা পেয়েছি যা পাইনি সবকিছুর জন্য শুকরিয়া করা, আর না পাইলে মন খারাপ না করে সিজদায় পড়ে রবের দরবারে কান্নাকাটি করে নিজের গুনাহ ক্ষমা চাওয়া। এই 5-6টা কাজ করলেই ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ যখন যেটা করেন, যেটা রাখেন, যেটা দেন, কোন প্রকার দাড়ি কমা ছাড়া আলহামদুলিল্লাহ বলে খুশি হওয়াটাই হচ্ছে বান্দার কাজ। সাজালেন আপনারা সুন্দর বাগান, যদি এখন রব তুফান দিয়ে উড়াই দেয়, কার কি করার? কারো কি কিছু করার আছে? তো আপনি মন খারাপ করলেও পরিবেশ পাল্টাবে না। সেজন্য বুদ্ধিমানরা, ইমানদাররা কখনো পেরেশান হয় না। তারা বলে বর্তমান সিচুয়েশন বুঝার মতো ক্ষমতা জ্ঞান আমার কাছে নেই, কিন্তু আমার আল্লাহর হুকুমে যেহেতু হয়েছে, নিশ্চয় সেখানে কোনো না কোনো কারণ, কোনো না কোনো কল্যাণ। আর আল্লাহ পাকের প্রত্যেকটা কাজে খুশি মনে রাজি থাকাই হচ্ছে আশিক প্রেমিক বান্দার কাজ। আমাদের নিজস্ব বলতে মূলত কিছুই নেই, সব তো রবের দান। সুতরাং হারানোরও কোনো ভয় নাই, পাওয়ার পরে পেয়ে গেলে অহংকার করারও কোনো অবকাশ। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অনেক সময় একদিন 2 দিন খাবার খায় নাই, মানে ঘরে কোনো খাবার। যেই নবীকে আল্লাহ কুল কায়নাতের বাদশা বানিয়েছে, নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ বিশ্বজাহানের মালিক বানিয়েছেন, বাদশা বানিয়েছে। যেই নবীর ঘরের খাদেম জিবরাইলের মতো ফেরেশতা। আচ্ছা, নবীজি যদি বলতেন আল্লাহ আমি দুনিয়ার কোনো খানাই খাইতাম না, টাইমে টাইম আমার জন্য তুমি জান্নাত থেকে খাবার পাঠাইতা, আল্লাহ পাঠাইতো? বলেন আল্লাহ পাঠাইতো? সেই নবী উপবাস থাকার মানে কি? মনে রাখবেন, একটা হচ্ছে যে অভাবের অভাব উপবাস, আর একটা হচ্ছে দান করে অভাব। আমাদের নবী এমন শানওয়ালা, পেটে ক্ষুধা অবস্থায় যদি কোনো ক্ষুধার্ত আসতো, নবী বলতেন ও পরিবার তোমরা রাখো, খেও না, দিয়ে দাও আল্লাহর বান্দাকে, দিয়ে দাও আল্লাহর বান্দাকে। কারণ কি? আমার রব দেওয়াটা পছন্দ করে। আমি মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার দিয়েছেন। আমার রব আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আমার রব আমি নবীকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি দান করেছেন। আমার রব আমি নবীকে আর রহমান আল্লামাল কোরআনের নিয়ামত দান করেছেন। আমার রব আমি নবীকে ইয়াসিন বলে গণ্য করেছেন। আমার রব আমি নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল মুদ্দাচ্ছির বলেছেন। আমি আমার আল্লাহর প্রিয় নবী, প্রিয় 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 প্রিয়। আমার রব দেওয়া
পছন্দ করে। আমি মুস্তাফাও সেটা প্র্যাকটিক্যাল করে দেখালাম। উম্মত শিখে নাও, দেওয়া শিখে যাও। যে অন্যকে দেয় আল্লাহ তাকে দেয়। এবার বুঝতে পেরেছেন আমরা পাই না কেন? আমরা দিতে জানি না। ফ্যাঁস লাগছে এই জায়গায়। আমাদের আল্লাহর অনেকগুলা নাম আছে, কিছু নাম সবার জানা। তার মধ্যে একটা নাম হচ্ছে আর রহমান, আরেকটা নাম হচ্ছে আর রহিম। যে নাম দুইটা বিসমিল্লাহর মধ্যেও দেখা যায়, সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও আছে। এতগুলা নাম থাকতে আল্লাহ দুইটা নামকে এই জায়গায় ফিট করেছেন, আর রহমান আর রহিম। সুবহান। আমাদের রব রহমান ও রহিম। রহমান কে আর রহিম কে? এক কথায় বুঝবেন, যিনি আপন কেও দেয়, পর কেও দেয়, প্রিয় কেও দেয়, দুশ্মন কেও দেয়, কারণও দেয়, অকারণও দেয়, উনি হচ্ছে রহমান। এবার বুঝতে পেরেছেন বেনামাজি কেন খাবার পায়, গুনাহগার কিভাবে খাবার পায় বুঝতে পেরেছেন? যারা রব মানে না তারাও খাবার পায়। দেয় কে? রিজিকের মালিক কে? তা আল্লাহ তো যারা মানে তাদেরকেও দেয়, যারা মানে না তাদেরকেও দেয়। আল্লাহ সব সময় কারণ খুঁজে বান্দাকে মাফ করার জন্য। যেখানে আমাদের রব রহমান, আমাদের টেনশন করার দরকার নাই। যেখানে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সেখানে আমাদের পেরেশান হওয়ার কোনো দরকার। হাসরের ময়দানে একজন বান্দা হিসাবের পাল্লায় একটা সওয়াবের জন্য আটকায় যাবে। একটা সওয়াব পেলেই সে জান্নাত। একটা সওয়াব যদি সে পায় জান্নাত। সেই দিন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, বান্দা যা, তোকে আমি সুযোগ দিলাম, পুরা হাসরের ময়দান ঘুর, একটা সওয়াব যদি আনতে পারিস আমি জান্নাত দিয়ে দিই। এবার সে বান্দা জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের আগুন থেকে বাঁচার স্বপ্নে সবার কাছে দৌড়াবে। রক্তের, কাছের, প্রিয়, যার জন্য করছে, বন্ধু, যা যা আছে সবার জন্য, সবার কাছে যাবে। সবাই বলবে চিনি না, দিতে পারবো না, নফসি নফসি নফসি। সে বান্দা পেরেশান হয়ে যখন হাঁটতে থাকবে, আল্লাহর কুদরতে তার সাথে আরেকজন বান্দার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে বান্দা তাকে জিজ্ঞেস করবে, ভাই চেহারায় এত মলিনতা, পেরেশান কেন? যদিও হাসর ময়দান, আল্লাহ দেখেন কিভাবে বাঁচার কারণ করে দেয়। তখন সে বান্দা বলবে, ভাই দুনিয়াতে অনেক আপনের জন্য, কাছের মানুষের জন্য অনেক কিছুই করলাম, আজকে তাদের কাছে একটা সওয়াব চাইছি, কেউ আমার চিনেও না, দেবা তো দূরের কথা। বলে যে একটা সওয়াবের জন্য আটকে গেছো, একটা পেলে আমি জান্নাত। কবে টেনশন করো না, ধরো আমার কাছে একটা সওয়াব আছে, এটা তোমারে দিলাম। তখন সে বান্দা বলে, ভাই আপনরাই দিল না, তুমি দিলা, ব্যাপার কি? তখন সে বলবে যে, ভাই আমার কাছে আছে শুধু একটা সওয়াব, এটা থাকলেও কি একটা না সওয়াব, তা আমি তো জান্নাতে যেতে পারবো না, এক সওয়াব দিবে। অন্তত তুমি হইলো দাও, যাও, মনকে আমি বুঝ দিতে পারবো। হাসরে জাহান্নামের ভিতরে মনকে আমি, জাহান্নামে গিয়ে মনকে একটু বুঝ দিতে পারবো যে না, আসার আগে কারো একটা উপকার করে আসছি, কোন বান্দার মুখে একটু হাসি ফুটাই আসছি। এবার সেই বান্দা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ওই একটা সওয়াব নিয়ে রবের দরবারে যাবে। ইয়া রব, পাইছি একটা। রব বলবে, তোর একটা সওয়াব দিল কে রে? নফসি নফসির জায়গায় তিনি তো সব জানেন। এখন কারণ বানাচ্ছেন বান্দাকে মাফ করার জন্য। কারণ যিনি ন্যায় বিচারক, তিনি কখনো আইন ভাঙে না, এটা একটা শান। আল্লাহর চাইতে বড় আহকামুল হাকিমিন ন্যায় বিচারক তো আর কেউ। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোরে এই হাসরের ময়দানে সওয়াব দিল কে? তারে ডাক। এবার সে আসবে। রব জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিছস? আল্লাহ দিছি তো। কেন দিছস? আল্লাহ আমার কাছে থাকলেও না থাকলেও তো দিছস কেন? আমি একটা সওয়াব দিতে জান্নাতে যেতে পারবো না, তোমার একজন বান্দা যদি জান্নাতে যেতে পারে, আমি মনটাকে এতটুকু বুঝ দিব যে অন্যর উপকার করছে। রব বলে যে তুই বান্দা হয়ে যদি দয়া করতে পারো, আমি খালিক হয়ে স্রষ্টা হয়ে আমি কি দয়া করতে পারি না? যে আমি মালিক, তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিয়ে দিলাম। সুবহান। মাথায় রাখবেন, মাথায় রাখবেন। সেজন্য রবের প্রতি দিল সবসময় বড় রাখবেন। আমি একটা কথা প্রায় সময় বলি, আমাদের রব যদি গরিব হইতো তাহলে আমরা মন ছোট করলে মানা যাইতো। আমাদের রবের দরবারে যদি অভাব থাকতো, মানে আছে 10 টাকা, বান্দা আছে 1 কোটি, কারে কদ্দুর দিবে, তাইলে না হয় একটা মনের বুঝ দেওয়া যাইতো না আমাদের আল্লাহর কাছে। কিন্তু আমাদের আল্লাহ তো গনি, আমাদের আল্লাহ তো মালিক, আমাদের আল্লাহ তো খালিক, আমাদের আল্লাহ তো যুল জালালে ওয়াল ইকরাম। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। এবার বলেন, সূর্য কার? সূর্যের আলো কার? সূর্য সৃষ্টি করেছেন কে? সূর্যের আলো কার? সবার। সূর্যের আলো কার? সবার জন্য। যারা মানে তাদেরকেও সূর্য আলো দেয়, যারা মানে না তাদেরকেও আলো দেয়। এবার আপনি বলবেন, ভাইয়া এখানে সূর্য এমন কি এফেক্ট করবে? আমি শ্রদ্ধার সাথে বলবো, যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন পৃথিবীর সাথে সূর্যের সম্পর্ক কি। সূর্য যদি একটু নড়াচড়া হয়, সূর্য যেটাকে আপনি আমি শুধু টর্চ লাইটের মতো মনে করি, পুরা সৌরজগতের কেন্দ্রবিন্দুর মধ্যে সূর্য অন্যতম পাওয়ারফুল। শুধু আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বললে বুঝবেন। মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাস নেওয়ার জন্য, ফেলার জন্য অক্সিজেনের দরকার। এই অক্সিজেনটা আমরা পাই কোত্থেকে?
আপনি একটা গাছ রোপণ করবেন যেখানে সূর্যের আলো পড়ে, আর একটা গাছ রোপণ করবেন যেখানে সূর্যের কোনো আলোই পড়ে না। দুইটার পার্থক্য আপনি নিজেই পার্থক্য করে দেখতে পারবেন। সূর্যের আলো যেখানে পড়ে সেই গাছগুলা শক্ত হয়, মজবুত হয়, জীবিত হয়। আর সূর্যের আলো যেখানে পড়ে না সেই গাছ কখনো ভালো অ্যাক্টিভেট হয় না। মানুষ প্রাণী বাঁচার জন্য গাছের দরকার, আর গাছের ভিতরে আল্লাহ এমন একটা সিস্টেম করেছেন, রব বলে যে ও গাছ প্রাণীকে অক্সিজেন দাও। এবার আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, অক্সিজেন কোনটা আর কার্বন ডাই অক্সাইড কোনটা? একটু খেয়াল করবেন। নেওয়াটা ফ্রেশ, ফেলাটা বিষ। এই বিষগুলা যদি পৃথিবীর এত প্রাণী যে নিঃশ্বাস ফেলতেছে, সারা পৃথিবী তো ধ্বংস হয়ে যাওয়ার কথা কোটি কোটি বছরে। রব বলে যে না, সিস্টেম আমি করেছি। যেই গাছ প্রাণীকে অক্সিজেন দেয় নির্দিষ্ট সময়ে, সেই গাছ পৃথিবীর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পৃথিবীকে বিষাক্ত মুক্ত রাখে। এবার গাছ জিজ্ঞেস করে, আল্লাহ অক্সিজেন দেওয়ার দায়িত্ব আমার, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার দায়িত্ব তো আমার। আমার কাছে তো ঘড়ি নাই, কখন কোনটা করবো গো আল্লাহ? আমার কাছে তো আইফোন নাই, অ্যালার্ম দেওয়ার মতো কোনো ঘড়ি নাই। আমি বুঝবো কিভাবে কখন অক্সিজেন দিতে হবে, কখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে হবে? রব বলে যে গাছ তুমি টেনশন করিও না, তোমার জন্য ঘড়ির ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। তোমার সেই টাইম দেখার ঘড়ির নাম হচ্ছে সূর্য। সূর্য যখন উঠে, আলো যখন ছড়ায়, গাছ তখন অক্সিজেন দেওয়া। সেজন্য সারা দিনের অক্সিজেন একরকম, ফজর বেলার অক্সিজেন ছাড়া কোনো প্রাণী নিঃশ্বাস নিতে পারবে? কাপড় ছাড়া 6 মাস বাঁচতে পারবেন, কিন্তু আপনি নিঃশ্বাস ছাড়া একদিন বাঁচা সম্ভব? 10 সেকেন্ড বা আপনার 10 মিনিট বাঁচা সম্ভব? সেই অক্সিজেনটা যে গাছ থেকে। সূর্য যখন উঠে অক্সিজেন সাপ্লাই হয়। যখন সূর্য অস্ত যায়, আস্তে আস্তে এই টাইমটাতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। সূর্যকে যদি সরাই দেন, গাছের ডিউটি শেষ, মানে আমিও। রব বলে বান্দা সিস্টেম আমার, এই সূর্যকে আমি বানিয়েছি সবার জন্য। যারা আমি রবের প্রিয় হতে চাও, তোমরাও এই নিয়ম ফলো করো। আল্লাহ কি নিয়ম? অনেকে আছে না সুখের আশায় বিয়ে করছে, অনেকে পালায় বিয়ে করছে নি। আই লাভ ইউ টু আসেনি। মা বাবা চেহারায় সুনকালি দিয়া, মা বাবার অন্তরের লালিত স্বপ্নের উপর পা রাইখা অনেক ছেলে মেয়ে নিজের সেই সুখের জায়গা নির্ধারণ করেছে। হেতিরে সারা আই বাইস্তান, হেতেরে না ভাইলে আমি, হেতি কয় হেতেরে না ভাইলে আমি, আর হেতে কয় তারে না ভাইলে আমি মইরা যাবো বাঁচতাম। এবার সমাজে মিলে বিয়ে কইরা দিছে, কয় বাচ্চা থাক তারপর বিয়ে কর। 2 বছর পরে দুজন আবার মিটিং ডাকছে, সালিশ ডাকছে। কিও? ছেলে কয় হেতির লগে আমি থাকতাম ন, হেতিয়ে কয় আমি তার চেহারা দেখতাম ন। তো তোরা যে 2 বছর আগে কইলি বাঁচতি না, এখন কি তাক? কয় আগে কইছিলাম হেতে ছাড়া বাঁচতাম ন, এখন বুঝি হেতে থাকলে আমি বাঁচতাম ন। অঙ্ক কি আর আগের মতো আছে না পাল্টাই গেছে? সেজন্য আমি আমার যুবক ভাই বোনদের কাছে একটা অনুরোধ করি, আপনার জ্ঞান বিবেক বুদ্ধি আছে, ভালো লাগার ভালোবাসার অধিকারও আছে। মন তো এটা তার কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আপনি যাকে আজকে ভালো মনে করছেন 5 বছর পর সেটা আপনার জন্য বিষাক্ত হয়ে গেলে, কারণ মানুষ তো সেকেন্ডে চেঞ্জ হয়, এটা মানুষের অভ্যাস, এটা এমনি হয়ে যায়। ছোটবেলার চেহারা কি এখন আছে? স্কুল জীবনের সে ক্লাস 5 এর চেহারা কি আপনার এখন আছে? পরিবর্তন হবেই, মানুষ ইচ্ছাই হয় অনিচ্ছাই হয়। তো ভবিষ্যৎ আমরা কেউ জানি। সেজন্য আমি মনে করি বিবাহ শাদী জীবনের একটা চরম সিদ্ধান্ত, ভয়ানক মারাত্মক সিদ্ধান্ত। কারণ আপনার মোবাইল যদি নষ্ট হয় আপনি কালকে চেঞ্জ করতে পারবেন, আপনার হোন্ডা যদি আপনার কোনো কারণে ডিস্টার্ব হয় আপনি 1 সপ্তাহ পরে হয়তো চেঞ্জ করতে পারবেন। কিন্তু বিবাহিত জীবন তো একবার, এটা তো বারবার খেলনার জীবন নয়। আপনি এখন কবুল বললেন, কালকে তালাক বলবেন, এটা তো করা যায় না। অনেক সংসার এখনো পর্যন্ত টিকে আছে, যদি আমি ভুল না বলে থাকি, শুধু সন্তান হওয়ার কারণে তারা আলাদা হতে পারছে না সন্তানের দিকে তাকিয়ে। এরকম হাজার পরিবার হয়তো আছে যেগুলো আপনারা সমাজে দেখেন, মায়া ভালোবাসা টান। এমনকি মুরগিকে দেখবেন পড়ালেখা কিচ্ছু করে নাই, কিন্তু তার বাচ্চা কয়টা সে ঠিকই জানে। কোন একটা বিপদ আশঙ্কা করলে মা মুরগি, দানা 2টা, বাচ্চাগুলো কেমন জানি মুরগি মা। হাত যখন খুলে দেয়, পাখা যখন তুলে দেয়, ছোট্ট বাচ্চারা চলে আসে। মানুষের তুলনায় মুরগি কত ছোট, মুরগির তুলনায় বাচ্চা কত ছোট, কিন্তু সেই মুরগির বাচ্চা যখন মায়ের পালকের নিচে ঢুকে যেতে পারে, সে এতটুকু বিশ্বাস করে বর্ষা রাখে। আমার আর টেনশন, আমার আর কোনো ভয় নাই। এবার জ্বর আসুক আর তুফান আসুক, আমি জানি আমার মা আমাকে ফেলে যাবে না, আমার মা আমাকে একা রেখে যাবে না। ছোট্ট একটা অবুঝ প্রাণী মুরগি। আর আমরা এখন বর্তমানে সেই মুরগির চাইতেও খারাপ হয়ে গেলাম মানুষ হয়ে। কথা বলেন ঠিক কিনা?
চতুর্দিকে যেভাবে খুন খারাপি অশান্তি দেখা যাচ্ছে, এমন অনেক নিউজ দেখা যায়, মা হয়ে নিজের সন্তানকে বিষ দিয়ে মেরে ফেলতেছে, গলা চিপে মেরে ফেলতেছে, ফাঁসি দিয়ে মেরে ফেলতেছে। বর্তমান সময়ে আজকের রাতে ক্ষমা পাওয়ার ইচ্ছা আছে? তাহলে আমরা প্রথম ধাপটা এগিয়ে যাই। আল্লাহ ক্ষমা কারে করে? যে অন্যরে ক্ষমা করে। আপনাদের জীবন অনেক মানুষে কষ্ট দিছে, কারণেও করে না, আছে না নাই? কোন প্রকার দাড়ি কমা ছাড়া যার চেহারা এখন আপনার চোখে ভাসছে, যার নাম আপনার মনে আসতেছে, তারে মাফ করে দেন। আল্লাহর দিকে তাকায়। যারা যারা আল্লাহর দিকে তাকায় মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন। এবার চোখটা বন্ধ করে সেই মানুষের নাম চেহারাটা স্মরণ করে একবার বলেন আমিন, আমিন, আমিন। এবার বলেন আল্লাহ আমার কষ্টদাতা দুশমনকে তোমার সন্তুষ্টি হাসিলের জন্য তোমার দিকে তাকায়, তোমার বান্দাকে বিনা কারণে মাফ করে দিলাম। আল্লাহ আমিও তো বড় অপরাধী, তুমি দয়া করে আমাকেও বিনা কারণে মাফ করে দাও। এবার বলেন আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? বুঝে বলবেন, আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? মাফ নিছেন। অন্যকে মাফ করা মানে নিজের পাপ না মাফ পাওয়া, বুঝছেন? সেজন্য কোনো কারণ রাখবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নম্র, ভদ্র, অহংকার মুক্ত, হিংসা মুক্ত হৃদয় নিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। একটা জিনিস খেয়াল রাখবেন, শয়তান সবসময় চায় আমরা যেন লসে থাকি। অনেক সময় দেখবেন এরকম সওয়াব কামানোর পরিবেশে থেকেও অনেকে জবান খুলতে চায় না। আমার ভাই মনে করে কি আমি পড়ি না। না ভাইয়া, আপনাকে পড়তে দিচ্ছে না। নিজে না করা আর করতে না দেওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। তো সুবহানাল্লাহ বললে কি একটু সওয়াব না অনেক সওয়াব? আমাদের সওয়াবের দরকার আছে না নাই? জাস্ট একটা সেকেন্ড ব্যয় করলে তো অডেল সওয়াব আল্লাহ দান করবেন। দেখি বলেন তো একবার সুবহানাল্লাহ। এখন যেভাবে বলা এসেছে, অনেক সময় দেখবেন আপনার সুযোগ থাকলেও মুখ থেকে বলা আসবে না, কারণ শয়তান আপনাকে ভিতর থেকে বলতে দেয় না। এই সমস্ত কৌশলগুলোকে একটু মাথায় রাখবেন। শয়তান চায় আদুউম মুবিন, আল্লাহ যাকে পরিচয় করিয়ে দিয়েছে সেই শয়তান চায় বান্দা যেন রবের প্রিয় না হোক, রবের নূরের পথে না এগুক। সেজন্য শয়তান শয়তানের কাজ করবে, বান্দা বান্দার কাজ করবে। শয়তান অজু ভাঙার কারণ খুঁজবে, বান্দা বারবার অজু বানিয়ে রবের রহমতের কাছে যাবে, বলেন সুবহানাল্লাহ। একটা আবেদন করে বিদায় নিচ্ছি। যাদের সম্ভব হয় নিজের জীবনে পরিবর্তন চান, হৃদয়ের মধ্যে যাদের শান্তি চান, ব্রেন যাদের শান্তি দেখতে চান, একটা কাজ করার চেষ্টা করবেন। রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। এই অজু করে শোয়ার পর নিজের ক্ষমা চাইবেন রবের কাছে, অন্যকে ক্ষমা করবেন আর দরুদ শরীফ পড়বেন। এই কাজগুলো একটু বন্ধুর সাথে করতে পারলে, বন্ধুত্বের সাথে, প্রেমের সাথে, দেখবেন জীবন পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। শেষ বিদায় বেলায় যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত মুঠ করে তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। জীবন চলার পথে যাই হোক, ঝড় তুফান যত কিছুই আসে, জীবন যেহেতু আছে ঝড় তুফান তো থাকবেই। চুপ হয়ে সরে যান, নীরব হয়ে বসে যান, অপেক্ষা করুন রবের পক্ষ থেকে ফয়সালা আসার জন্য। তো সেজন্য রবের পক্ষ থেকে ফয়সালার জন্য অপেক্ষা করবেন, অধৈর্য হবেন। জীবন যতদিন আছে চলতে থাকুক না। রব যতদিন হায়াত রেখেছেন, পৃথিবীর কেউ চাইলেও কি আপনাকে পৃথিবী থেকে পাঠিয়ে দিতে পারবে? আর আপনার যদি হায়াত শেষ হয়ে যায়, পৃথিবীর সব মানুষরা মিলে কি আপনাকে ধরে রাখতে পারবে? বাস ফয়সালা শেষ। তো যতক্ষণ রব্বুল আলামিন চায় থাকবো, অস্থির হওয়ার দরকার নাই। যা হওয়ার হবে দেখা যাবে। অতীত নিয়ে ভাবনা নয়, অতীত নিয়ে চলবে তওবা। ভবিষ্যৎ নিয়ে এত টেনশনের দরকার নাই, তাওয়াক্কুল করেন রবের উপরে। সুখদাতাকে নারাজ করে সুখ খুঁজি। আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তির রাজ্যে বিচরণ করতে চাই। দিন শেষে দেখা যায় চাওয়াটা চাওয়ার মধ্যেই রয়ে যায়, পাওয়াটা আর পাওয়ার মধ্যে হয় না। কিন্তু যারা শান্তিদাতাকে রাজি করে, সুখদাতার সাথে প্রেমের সম্পর্ক করে, ইবাদতের মাধ্যমে, দিলের মাধ্যমে, আল্লাহ তাআলা তাদেরকে এমন দিলে শান্তি দেয়, ইব্রাহিম নবীকে আগুনের সামনে রেখে দিয়েছে, কিন্তু তারকে ইব্রাহিম নবীকে পেরেশান করতে পারে নাই। ইব্রাহিম নবীর অন্তরে আল্লাহ শান্তি দিতেই ছিলেন। সুবহানাল্লাহ।
আমরা বেশিরভাগ মানুষ সুখ মনে করি যন্ত্রের ভিতরে, জিনিসের ভিতরে। আমরা মনে করি আইফোনটা পেলেই বুঝি আমার সুখটা হয়ে যাবে। আমরা মনে করি এই পালসার পাওয়ার স্বপ্নটা পূরণ হলে বুঝি আমার সেই স্বপ্নটা পূরণ হলে বুঝি আমার সুখটা চলে আসবে আমার কাছে। অনেকেই মনে করে নিজের সে লালিত স্বপ্ন পাওয়াটা পূরণ হলে বুঝি আমার মতো সুখী আর কেউ হবে না। কিন্তু বাস্তবতা দেখা যায় যারা এক সময় আইফোন কেনার জন্য যুদ্ধ করেছে ঘরে, আইফোন কেনার পর 6-7 মাস পরে আগের মতো আর আইফোন এখন সেটা আর ভালো লাগে না, দেখতেও ইচ্ছে করে না, দেখতেও ইচ্ছে করে না। যে ছেলেটা এক সময় হোন্ডা কেনার জন্য পাগল হয়েছে, বছর 2 বছর হোন্ডা কেনার পরে দেখা যায় সেই হোন্ডা ধোয়ার জন্য তার ইচ্ছাও করে না, পানি দিয়ে ওয়াশ করার জন্য ইচ্ছাও করে না, বিরক্ত হয়ে যায়। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, সুখ শান্তি সেটা নয় যেটা আমরা নির্ধারণ করি, সুখ শান্তি সেটাই যেটা আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেন। বলেন সুবহান। আপনার জীবন তরিটা খুশি মনে সিদ্ধান্তটা রবের উপর ছেড়ে প্রত্যেকদিন বলবেন, আল্লাহ আমার সাথে যাকে দেখলে তুমি খুশি হবা, আমার সাথে যাকে দেখলে তুমি রব হিসেবে খুশি হবা, আল্লাহ তুমি আমাকে তাকে দান করো। আল্লাহ আমাকে এমন একজন জীবন সাথী দাও যার সাথে প্রতিদিন না হলে মাঝে মধ্যে হলো গভীর রাতে ঘুমটা হারাম করে তোমার দরবারে তাহাজ্জুদের সিজদা দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জীবনে এমন একজন নিয়ামত দাও যে ব্যক্তিটা আমার জীবনে আসলে আমার ভাঙ্গা ঘরটাও শান্তিতে রূপান্তর হয়ে যাবে। আল্লাহ আমার জীবনে এমন একজন সাথী দাও যেই সাথী পেট থেকে, যার মাধ্যম থেকে আল্লাহ তোমার প্রিয় বান্দা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু এমন সন্তান দুনিয়াতে আসবে, এমন নেককার জীবন পার্টনার আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। আপনার পরিচিত কিংবা অপছন্দের কোনো মানুষকে কিছু পাইতে দেখলে নিজে না পাওয়ার হিসাব কষে মন ছোট করেন না, এতে আপনার না পাওয়ার হিসাবটাই চলে আসে। কাউকে কিছু পেতে দেখলে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবেন, আর যদি আপনার সে পাওয়ার মানুষটা যদি আপনার অপছন্দের মানুষের লিস্টের মধ্যে থাকে ডবল আলহামদুলিল্লাহ বলবেন। এতে হয় কি জানেন, আপনার বলা আলহামদুলিল্লাহ যখন রবের কাছে যায়, রব তো জানে আপনার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই, তখন রব্বুল আলামিন বলে যে আমার বান্দা যে সাকে দেখতেই পারে না তাকে আমি আল্লাহ দেওয়াতে সে খুশি হয়েছে, সুতরাং আমি আল্লাহ তাকেও দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর আপনারা তো জানেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম তখনই হয় যখন লা ইন শাকারতুম দিল থেকে হয়। সেজন্য কারো পাওয়া দেখে আফসোস করবেন না, নিজের না পাওয়ার জন্য আফসোস করার দরকার নেই। আপনার আমার যা দরকার রব ভালো করে জানে, তিনিই দিয়েছেন এতদিন, তিনিই তো দিবেন। আপনার আমার কাজ হচ্ছে সবর ধরে সহ্য করে অপেক্ষা করা। রব্বুল আলামিন জানে কার জন্য কখন কি দরকার, কিভাবে দরকার, কোন জিনিসটা দরকার। আপনি যখন খুশি মনে নিজের জীবনের সমস্ত কিছু হাসি মুখে রবের নামে ছেড়ে দিবেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব্বুল আলামিন বলে যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জীবন তরিকে কখনো ডুবতে দিই না। যদি পৃথিবীর সবাই মিলে তার জীবন তরি ডুবাইও দিতে চায়, আমি খালিক, আমি মালিক, আমি জুল জালালি ওয়াল ইকরাম আমার কুদরত দিয়ে আমার বান্দার জীবন তরি পার পর্যন্ত পৌঁছাই দিই। সুবহান। জীবনের বাস্তবতা এমন কঠিন, সেজন্য দুনিয়ার সফল ব্যক্তিরা বলে আবেগে চলিও না, বাস্তবতার বিবেক দিয়ে চলো। কারণ আবেগ হচ্ছে শীতকালের কুয়াশার মতো, দেখা যায় ধরা যায় না, দেখা যায় ধরা যায় না। আজকে তোমার জন্য যেটা আনন্দের মনে হয় তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, একটা দিন দেখবা আজীবনের কান্না হয়ে যাবে আজকের দিনের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আবেগের চাইতে বাস্তবতাকে দাম দিয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই পৃথিবী এত ব্যস্ত, কেউ কারো মনে রাখতে পারে না, মনে রাখতে চায় না, মনে রাখার সময়ই নাই। জানাজার মাঠে খেয়াল করে দেখবেন সবার ভিতরে একটা তাড়াহুড়া কাজ করে, যে মারা গিয়েছে তার পরিবার চাই আর 2টা মিনিট রাখি আমার বাবাকে, আমার মাটাকে আর 2টা মিনিট রাখি আমার পাশে। কিন্তু সবাই চিল্লাম দিয়ে বলে সময় নাই, সময় নাই, তাড়া করো, আমাকে যেতে হবে আমার ব্যবসার কাজে, আমাকে যেতে হবে দূর ঢাকার দিকে, আমাকে যেতে হবে দোকান ফেলে এসেছি, এত সময় দিতে পারবো? এটার নাম দুনিয়া। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে চলে, দুনিয়াকে নিজের ভিতরে স্থান দেয় না। কারণ তারা জানে দুনিয়াকে যারা অন্তরে স্থান দেয়, দুনিয়া তাদেরকে লাথি মারে, লাথি মেরে বের করে দেয়। আর যারা এই হৃদয় গড়ে দুনিয়ার স্রষ্টাকে রাখে, দুনিয়া তাকে সম্মান করে, মায়া করে, মহব্বত করে। সুবহান। আমি আল্লাহ সবকিছু জানার পরও মানুষের দোষ গোপন করে রাখি। তুই যদি আমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাস তাহলে তোকেও সেটা হতে হবে। আল্লাহ কি হব? রব বলে যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের হাজার গোপন কথা জেনেও কারো গোপন কথা কাউকে বলে বেইজ্জত তুমি করিও না। আমি যেরকম দোষ গোপনকারী, তুমিও দোষ গোপনকারী হয়ে যাও, আমি রবের প্রিয় বান্দা হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ।
আমি রব হাজার গুনাহ দেখেও বান্দা যখন একবার মাফ চাই, আমি আল্লাহ মাফ করে দিই, মাফ করে দিই, মাফ করে দিই। বান্দা তুইও যদি আমার প্রিয় লিস্টিতে নাম লেখাতে চাস, কোনো কারণ ছাড়াই সবাইকে মাফ করতে থাক, মাফ করতে থাক, মাফ করতে থাক। যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারো জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়, কখনো ধৈর্য ধরে, কখনো ছেড়ে দিয়ে, কখনো বা চুপ থেকে। প্রতিশোধ নেওয়ার মানুষের সংখ্যা অডেল, কিন্তু প্রতিশোধের সবচাইতে উচ্চ মকাম হচ্ছে আপনি কোনো কারণ ছাড়াই চুপ হয়ে থেকে ক্ষমা করে দেওয়া। এবার আপনি বলবেন ক্ষমা করা বলা সহজ, করা কঠিন। একটা কথা মাথায় রাখবেন, আমি যখন অন্যকে ক্ষমা করি, মূলত তখন আমরা নিজেদেরকে স্বাধীন করে দিই। কাউকে ক্ষমা করে দেওয়া মানে আপনার ব্রেন থেকে, মন থেকে আগের মতো লোডটা আর থাকবে না, মন খারাপটা আর থাকবে না। আপনি যখন রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে অনেক বড় পাপীকেও মাফ করে দিবেন এই আশায়, আমি আজকে তাকে মাফ করে দিচ্ছি, দায়ী থেকে মুক্ত করে দিচ্ছি, আমিও তো হাজার গুনার অপরাধে আমার রবের দরবারে, আমি এই আশায় মাফ করে দিচ্ছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহর কাছে 100 ভাগ রহমত, 1 ভাগ রহমত আল্লাহ সৃষ্টিকে দান করেছেন, 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। এখনো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মায়া, ভালোবাসা, আবেগ যাই দেখি, সব কি এক ভালোবাসার অংশ, 1%? নবী বলে হ্যাঁ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগের ভালোবাসা যদি এমন হয়, নবী বলে পৃথিবীর সমস্ত ভালোবাসাই 1% ভালোবাসার নিদর্শন, বাকি 99 ভাগ রহমত আল্লাহ রেখে দিয়েছেন। হাসরের ময়দানে যখন গুনাহগাররা যাবে, অপরাধীরা যাবে, আল্লাহ 99 ভাগ রহমতকে মুক্ত করে দিবেন, শুধু জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে ঘর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে ক্ষমা করার জন্য। মানুষ অপরাধীদেরকে তালাশ করে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, অপমান করার জন্য, বেইজ্জত করার জন্য। আর রহমানুর রহিম অপরাধীদেরকে নিজে থেকে ডাকতে থাকে, আই বান্দা, কে আছিস অপরাধী, গুনাহ করেছিস অডেল, আমি রবের কাছে অন্তর থেকে ক্ষমা চা, তুই ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে খুশি মন মাফ করে দিব, আমি আল্লাহ তোকে মাফ করে দিব, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। তুই ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বান্দা তুই দিল থেকে ক্ষমা চা, চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ ক্ষমা তো করে দিবই, অতীতের গুনাহ মাফ করে দিয়ে সব গুনাহকে আমি সওয়াব বানাই দিব। ইউবাদদিলুল্লাহ, কার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব বলে যে আমি যেরকম সবার, তুইও সবার হয়ে যা, আমি যেরকম আপনরাও খাওয়াই, দুশমনরাও খাওয়াই, তুই আমার যদি প্রিয় বান্দা হস, তুইও তেমন কর, আপনরাও খাওয়া, দুশমনরাও খাওয়া। আপনকে খাওয়াইলে দিলে এটা দান, এটা দানবীর প্রমাণ হয় না, অর্থাৎ নিজের পরিচিত ভালোবাসার মানুষকে দিলে এটা দানবীর প্রমাণ। নিজের গুলারে তো আপনার দেওয়ার মন আছে কি নাই সেটা কেমনে পরীক্ষা করবেন? যখন আপনি আপনার দুশমনকে দিতে পারবেন, তোই বোঝা যাবে যে আপনার দেওয়ার মতো একটা মন। যার কাছে রব আছে তার কাছে কোনো টেনশন। আমাদের এত মন খারাপ টেনশন হয় কেন জানেন? আমরা রবের উপর যে পরিমাণ বিশ্বাস করা দরকার করতে পারি। ছোট ছোট পিঁপড়ারে খাওয়াই কে? তো উনি ছোট ছোট পিঁপড়ারে খাওয়াইতে পারে তো বাস, এই পাড়ার উপর বিশ্বাস রাখেন। আমরা বেশিরভাগ মানুষ মনে করি চাকরি না করলে খামো কি, ব্যবসা না করলে খামো কি। ঘরে অসুস্থ মানুষ আসেনি, টাইমে টাইমে খাবার পাইনি, উনি তো কোনো চাকরিও করে না, ব্যবসাও করে না। সেজন্য মাথায় রাখবেন, রব যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন, এত বেশি হাইপার টেনশনের দরকার নাই। আপনার আমার কাজ কি? সর্বাবস্থায় রবের উপর ভরসা রাখা, সততার সাথে জীবন চলার চেষ্টা করা, যে কোনো বিপদ আপদ মুসিবতে হাসি মুখে ধৈর্য ধারণ করা, সহ্যকে সাথে নিয়ে নিজেকে মজবুত করা, যা পেয়েছি যা পাইনি সবকিছুর জন্য শুকরিয়া করা, আর না পাইলে মন খারাপ না করে সিজদায় পড়ে রবের দরবারে কান্নাকাটি করে নিজের গুনাহ ক্ষমা চাওয়া। এই 5-6টা কাজ করলেই ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ যখন যেটা করেন, যেটা রাখেন, যেটা দেন, কোন প্রকার দাড়ি কমা ছাড়া আলহামদুলিল্লাহ বলে খুশি হওয়াটাই হচ্ছে বান্দার কাজ। সাজালেন আপনারা সুন্দর বাগান, যদি এখন রব তুফান দিয়ে উড়াই দেয়, কার কি করার? কারো কি কিছু করার আছে? তো আপনি মন খারাপ করলেও পরিবেশ পাল্টাবে না। সেজন্য বুদ্ধিমানরা, ইমানদাররা কখনো পেরেশান হয় না। তারা বলে বর্তমান সিচুয়েশন বুঝার মতো ক্ষমতা জ্ঞান আমার কাছে নেই, কিন্তু আমার আল্লাহর হুকুমে যেহেতু হয়েছে, নিশ্চয় সেখানে কোনো না কোনো কারণ, কোনো না কোনো কল্যাণ। আর আল্লাহ পাকের প্রত্যেকটা কাজে খুশি মনে রাজি থাকাই হচ্ছে আশেক প্রেমিক বান্দার কাজ। আমাদের নিজস্ব বলতে মূলত কিছুই নেই, সব তো রবের দান। সুতরাং হারানোরও কোনো ভয় নাই, পাওয়ার পরে পেয়ে গেলে অহংকার করারও কোনো অবকাশ। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অনেক সময় 1 দিন 2 দিন খাবার
খাবার খাই নাই মানে ঘরে কোনো খাবার, যেই নবীকে আল্লাহ কুল কায়নাতের বাদশা বানিয়েছে, নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বিশ্বজাহানের মালিক বানিয়েছেন, বাদশা বানিয়েছে, যেই নবীর ঘরের খাদেম জিবরাইলের মতো ফেরেশতা। আচ্ছা, নবীজি যদি বলতেন আল্লাহ আমি দুনিয়ার কোনো খানাই খাইতাম না, টাইমে টাইম আমার জন্য তুমি জান্নাত থেকে খাবার পাঠাইতা, আল্লাহ পাঠাইতো? বলেন আল্লাহ পাঠাইতো? সেই নবী উপবাস থাকার মানে কি? মনে রাখবেন, একটা হচ্ছে যে অভাবের অভাব উপবাস, আর একটা হচ্ছে দান করে অভাব। আমাদের নবী এমন শানওয়ালা, পেটে ক্ষুধা অবস্থায় যদি কোনো ক্ষুধার্ত আসতো, নবী বলতেন ও পরিবার তোমরা রাখো, খেও না, দিয়ে দাও আল্লাহর বান্দাকে, দিয়ে দাও আল্লাহর বান্দাকে। কারণ কি? আমার রব দেওয়াটা পছন্দ করে। আমি মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার দিয়েছেন। আমার রব আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আমার রব আমি নবীকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি দান করেছেন। আমার রব আমি নবীকে আর রহমান আল্লামাল কোরআনের নিয়ামত দান করেছেন। আমার রব আমি নবীকে ইয়াসিন বলে ধন্য করেছেন। আমার রব আমি নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল মুদ্দাচ্ছির বলেছেন। আমি আমার আল্লাহর প্রিয় নবী, প্রিয় 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 প্রিয়। আমার রব দেওয়া পছন্দ করে। আমি মুস্তাফাও সেটা প্র্যাকটিক্যাল করে দেখালাম। উম্মত শিখে নাও, দেওয়া শিখে যাও। যে অন্যকে দেয় আল্লাহ তাকে দেয়। এবার বুঝতে পেরেছেন আমরা পাই না কেন? আমরা দিতে জানি না। ফ্যাঁস লাগছে এই জায়গায়। আমাদের আল্লাহর অনেকগুলা নাম আছে, কিছু নাম সবার জানা। তার মধ্যে একটা নাম হচ্ছে আর রহমান, আরেকটা নাম হচ্ছে আর রহিম। যে নাম দুইটা বিসমিল্লাহর মধ্যেও দেখা যায়, সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও আছে। এতগুলা নাম থাকতে আল্লাহ দুইটা নামকে এই জায়গায় ফিট করেছেন, আর রহমান আর রহিম। সুবহানাল্লাহ। আমাদের রব রহমান ও রহিম। রহমান কে আর রহিম কে? এক কথায় বুঝবেন, যিনি আপন কেও দেয়, পর কেও দেয়, প্রিয় কেও দেয়, দুশ্মন কেও দেয়, কারণও দেয়, অকারণও দেয়, উনি হচ্ছে রহমান। এবার বুঝতে পেরেছেন বেনামাজি কেন খাবার পায়, গুনাহগার কিভাবে খাবার পায় বুঝতে পেরেছেন? যারা রব মানে না তারাও খাবার পায়। দেয় কে? রিজিকের মালিক কে? তা আল্লাহ তো যারা মানে তাদেরকেও দেয়, যারা মানে না তাদেরকেও দেয়। আল্লাহ সব সময় কারণ খুঁজে বান্দাকে মাফ করার জন্য। যেখানে আমাদের রব রহমান, আমাদের টেনশন করার দরকার নাই। যেখানে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সেখানে আমাদের পেরেশান হওয়ার কোনো দরকার। হাশরের ময়দানে একজন বান্দা হিসাবের পাল্লায় একটা সওয়াবের জন্য আটকায় যাবে। একটা সওয়াব পেলেই সে জান্নাত। একটা সওয়াব যদি সে পায় জান্নাত। সেই দিন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, বান্দা যা, তোকে আমি সুযোগ দিলাম, পুরা হাশরের ময়দান ঘুর, একটা সওয়াব যদি আনতে পারিস আমি জান্নাত দিয়ে দিই। এবার সে বান্দা জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের আগুন থেকে বাঁচার স্বপ্নে সবার কাছে দৌড়াবে। রক্তের, কাছের, প্রিয়, যার জন্য করছে, বন্ধু, যা যা আছে সবার জন্য সবার কাছে যাবে। সবাই বলবে চিনি না, দিতে পারবো না, নফসি নফসি নফসি। সে বান্দা পেরেশান হয়ে যখন হাঁটতে থাকবে, আল্লাহর কুদরতে তার সাথে আরেকজন বান্দার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে বান্দা তাকে জিজ্ঞেস করবে, ভাই চেহারায় এত মলিনতা, পেরেশান কেন? যদিও হাসর ময়দান, আল্লাহ দেখেন কিভাবে বাঁচার কারণ করে দেয়। তখন সে বান্দা বলবে, ভাই দুনিয়াতে অনেক আপনের জন্য, কাছের মানুষের জন্য অনেক কিছুই করলাম, আজকে তাদের কাছে একটা সওয়াব চাইছি, কেউ আমার চিনেও না, দেবা তো দূরের কথা। বলে যে একটা সওয়াবের জন্য আটকাই গেছো, একটা পেলে আমি জান্নাত। কবে টেনশন করো না, ধরো আমার কাছে একটা সওয়াব আছে, এটা তোমারে দিলাম। তখন সে বান্দা বলে, ভাই আপনরাই দিল না, তুমি দিলা, ব্যাপার কি? তখন সে বলবে যে, ভাই আমার কাছে আছে শুধু একটা সওয়াব, এটা থাকলেও কি একটা না সওয়াব, আমি তো জান্নাতে যেতে পারবো না, এক সওয়াব দিবে। অন্তত তুমি হইলো দাও, যাও, মনকে আমি বুঝ দিতে পারবো। হাসরে জাহান্নামের ভিতরে মনকে আমি জাহান্নামে গিয়ে মনকে একটু বুঝ দিতে পারবো যে না, আসার আগে কারো একটা উপকার করে আসছি, কোনো বান্দার মুখে একটু হাসি ফুটাই আসছি। এবার সে বান্দা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ওই একটা সওয়াব নিয়ে রবের দরবারে যাবে। ইয়া রব, পাইছি একটা। রব বলবে, তোর একটা সওয়াব দিল কে রে? নফসি নফসির জায়গায়। তিনি তো সব জানেন, এখন কারণ বানাচ্ছেন বান্দাকে মাফ করার জন্য। কারণ যিনি ন্যায় বিচারক, তিনি কখনো আইন ভাঙে না, এটা একটা শান। আল্লাহর চাইতে বড় আহকামুল হাকিমিন ন্যায় বিচারক তো আর কেউ। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোরে এই হাসরের ময়দানে সওয়াব দিল কে? তারে ডাক। এবার সে আসবে। রব জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিছস? আল্লাহ দিছি তো। কেন দিছস? আল্লাহ আমার কাছে থাকলেও না থাকলেও তো দিছস কেন? আমি একটা সওয়াব দিতে জান্নাতে যেতে পারবো না, তোমার একজন বান্দা যদি জান্নাতে যেতে পারে, আমি মনটাকে এতটুকু বুঝ দিব যে অন্যর উপকার করছে। রব বলে যে, তুই বান্দা হয়ে যদি দয়া করতে পারো, আমি খালিক হয়ে স্রষ্টা হয়ে আমি কি দয়া করতে পারি না? যে আমি মালিক, তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিয়ে দিলাম। সুবহান।
মাথায় রাখবেন, মাথায় রাখবেন। সেজন্য রবের প্রতি দিল সবসময় বড় রাখবেন। আমি একটা কথা প্রায় সময় বলি, আমাদের রব যদি গরিব হইতো তাহলে আমরা মন ছোট করলে মানা যাইতো। আমাদের রবের দরবারে যদি অভাব থাকতো, মানে আছে 10 টাকা, বান্দা আছে 1 কোটি, কারে কদ্দুর দিবে, তাইলে না হয় একটা মনের বুঝ দেওয়া যাইতো না আমাদের আল্লাহর কাছে। কিন্তু আমাদের আল্লাহ তো গনি, আমাদের আল্লাহ তো মালিক, আমাদের আল্লাহ তো খালিক, আমাদের আল্লাহ তো যুল জালালে ওয়াল ইকরাম। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। এবার বলেন, সূর্য কার? সূর্যের আলো কার? সূর্য সৃষ্টি করেছেন কে? সূর্যের আলো কার? সবার। সূর্যের আলো কার? সবার জন্য। যারা মানে তাদেরকেও সূর্য আলো দেয়, যারা মানে না তাদেরকেও আলো দেয়। এবার আপনি বলবেন, ভাইয়া এখানে সূর্য এমন কি এফেক্ট করবে? আমি শ্রদ্ধার সাথে বলবো, যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন পৃথিবীর সাথে সূর্যের সম্পর্ক কি। সূর্য যদি একটু নড়াচড়া হয়, সূর্য যেটাকে আপনি আমি শুধু টর্চ লাইটের মতো মনে করি, পুরা সৌরজগতের কেন্দ্রবিন্দুর মধ্যে সূর্য অন্যতম পাওয়ারফুল। শুধু আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বললে বুঝবেন। মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাস নেওয়ার জন্য, ফেলার জন্য অক্সিজেনের দরকার। এই অক্সিজেনটা আমরা পাই কোত্থেকে? আপনি একটা গাছ রোপণ করবেন যেখানে সূর্যের আলো পড়ে, আর একটা গাছ রোপণ করবেন যেখানে সূর্যের কোনো আলোই পড়ে না। দুইটার পার্থক্য আপনি নিজেই পার্থক্য করে দেখতে পারবেন। সূর্যের আলো যেখানে পড়ে সেই গাছগুলা শক্ত হয়, মজবুত হয়, জীবিত হয়। আর সূর্যের আলো যেখানে পড়ে না সেই গাছ কখনো ভালো অ্যাক্টিভেট হয় না। মানুষ প্রাণী বাঁচার জন্য গাছের দরকার, আর গাছের ভিতরে আল্লাহ এমন একটা সিস্টেম করেছেন, রব বলে যে ও গাছ প্রাণীকে অক্সিজেন দাও। এবার আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, অক্সিজেন কোনটা আর কার্বন ডাই অক্সাইড কোনটা? একটু খেয়াল করবেন। নেওয়াটা ফ্রেশ, ফেলাটা বিষ। এই বিষগুলা যদি পৃথিবীর এত প্রাণী যে নিঃশ্বাস ফেলতেছে, সারা পৃথিবী তো ধ্বংস হয়ে যাওয়ার কথা কোটি কোটি বছরে। রব বলে যে না, সিস্টেম আমি করেছি। যেই গাছ প্রাণীকে অক্সিজেন দেয় নির্দিষ্ট সময়ে, সেই গাছ পৃথিবীর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পৃথিবীকে বিষাক্ত মুক্ত রাখে। এবার গাছ জিজ্ঞেস করে, আল্লাহ অক্সিজেন দেওয়ার দায়িত্ব আমার, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার দায়িত্ব তো আমার কাছে তো ঘড়ি নাই, কখন কোনটা করব গো আল্লাহ? আমার কাছে তো আইফোন নাই, অ্যালার্ম দেওয়ার মতো কোনো ঘড়ি নাই, আমি বুঝবো কিভাবে কখন অক্সিজেন দিতে হবে, কখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে হবে? রব বলে যে গাছ তুমি টেনশন করিও না, তোমার জন্য ঘড়ির ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। তোমার সেই টাইম দেখার ঘড়ির নাম হচ্ছে সূর্য। সূর্য যখন উঠে, আলো যখন ছড়ায়, গাছ তখন অক্সিজেন দেওয়া। সেজন্য সারা দিনের অক্সিজেন একরকম, ফজর বেলার অক্সিজেন অক্সিজেন ছাড়া কোনো প্রাণী নিঃশ্বাস নিতে পারবে? কাপড় ছাড়া 6 মাস বাঁচতে পারবেন, কিন্তু আপনি নিঃশ্বাস ছাড়া একদিন বাঁচা সম্ভব? 10 সেকেন্ড বা আপনার 10 মিনিট বাঁচা সম্ভব? সেই অক্সিজেনটা যে গাছ থেকে। সূর্য যখন উঠে অক্সিজেন সাপ্লাই হয়। যখন সূর্য অস্ত যায়, আস্তে আস্তে এই টাইমটাতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। সূর্যকে যদি সরাই দেন, গাছের ডিউটি শেষ, মানে আমিও। রব বলে, বান্দা সিস্টেম আমার, এই সূর্যকে আমি বানিয়েছি সবার জন্য। যারা আমি রবের প্রিয় হতে চাও, তোমরাও এই নিয়ম ফলো করো। আল্লাহ কি নিয়ম? অনেকে আছে না সুখের আশায় বিয়ে করছে, অনেকে পালাই বিয়ে করছে নি। আই লাভ ইউ টু আসেনি। মা বাবা চেহারায় সুনকালি দিয়া, মা বাবার অন্তরের লালিত স্বপ্নের উপর পা রাইখা অনেক ছেলে মেয়ে নিজের সে সুখের জায়গা নির্ধারণ করেছে। হেতিরে সারা আই বাইস্তান, হেতেরে না ভাইলে আমি, হেতি কয় হেতেরে না ভাইলে আমি, আর হেতে কয় তারে না ভাইলে আমি মইরা যাবো বাঁচতাম। এবার সমাজে মিলে বিয়ে করে দিছে, কয় বাচ্চা থাক, তারপর বিয়ে কর। 2 বছর পরে দুজন আবার মিটিং ডাকছে, সালিশ ডাকছে। কিও? ছেলে কয় হেতির লগে আমি থাকতাম ন, হেতিয়া কয় আমি তার চেহারা দেখতাম ন। তো তোরা যে 2 বছর আগে কইলি বাঁচতি না, এখন কি তা কয়? আগে কইছিলাম হেতে ছাড়া বাঁচতাম ন, এখন বুঝি হেতে থাকলে আমি বাঁচতাম ন। অঙ্ক কি আর আগের মতো আছে না পাল্টাই গেছে? সেজন্য আমি আমার যুবক ভাই বোনদের কাছে একটা অনুরোধ করি, আপনার জ্ঞান বিবেক বুদ্ধি আছে, ভালো লাগার ভালোবাসার অধিকারও আছে। মন তো এটা তার কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আপনি যাকে আজকে ভালো মনে করছেন 5 বছর পর সেটা আপনার জন্য বিষাক্ত হয়ে গেলে, কারণ মানুষ তো সেকেন্ডে চেঞ্জ হয়, এটা মানুষের অভ্যাস, এটা এমনে হয়ে যায়। ছোটবেলার চেহারা কি এখন আছে? স্কুল জীবনের সে ক্লাস 5 এর চেহারা কি আপনার এখন আছে?
পরিবর্তন হবেই, মানুষ ইচ্ছাই হয় অনিচ্ছাই হয়। তো ভবিষ্যৎ আমরা কেউ জানি। সেজন্য আমি মনে করি বিবাহ শাদী জীবনের একটা চরম সিদ্ধান্ত, ভয়ানক মারাত্মক সিদ্ধান্ত। কারণ আপনার মোবাইল যদি নষ্ট হয় আপনি কালকে চেঞ্জ করতে পারবেন, আপনার হোন্ডা যদি আপনার কোনো কারণে ডিস্টার্ব হয় আপনি এক সপ্তাহ পরে হয়তো চেঞ্জ করতে পারবেন। কিন্তু বিবাহিত জীবন তো একবার, এটা তো বারবার খেলনার জীবন নয়। আপনি এখন কবুল বললেন, কালকে তালাক বলবেন, এটা তো করা যায় না। অনেক সংসার এখনো পর্যন্ত টিকে আছে, যদি আমি ভুল না বলে থাকি, শুধু সন্তান হওয়ার কারণে তারা আলাদা হতে পারছে না সন্তানের দিকে তাকিয়ে। এরকম হাজার পরিবার হয়তো আছে যেগুলো আপনারা সমাজে দেখেন, মায়া ভালোবাসা টান। এমনকি মুরগিকে দেখবেন পড়ালেখা কিচ্ছু করে নাই, কিন্তু তার বাচ্চা কয়টা সে ঠিকই জানে। কোন একটা বিপদ আশঙ্কা করলে মা মুরগি, দানা দুইটা, বাচ্চাগুলো কেমন জানি মুরগি মা। হাত যখন খুলে দেয়, পাখা যখন তুলে দেয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা চলে আসে। মানুষের তুলনায় মুরগি কত ছোট, মুরগির তুলনায় বাচ্চা কত ছোট, কিন্তু সেই মুরগির বাচ্চা যখন মায়ের পালকের নিচে ঢুকে যেতে পারে, সে এতটুকু বিশ্বাস করে বর্ষা রাখে, আমার আর টেনশন, আমার আর কোনো ভয় নাই। এবার জ্বর আসুক আর তুফান আসুক, আমি জানি আমার মা আমাকে ফেলে যাবে না, আমার মা আমাকে একা রেখে যাবে না, একা রেখে যাবে না, একা রেখে যাবে না। ছোট্ট একটা অবুঝ প্রাণী মুরগি। আর আপনারা আমরা এখন বর্তমানে সেই মুরগির চাইতেও খারাপ হয়ে গেলাম মানুষ হয়ে। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে যেভাবে খুন খারাপি অশান্তি দেখা যাচ্ছে, এমন অনেক নিউজ দেখা যায়, মা হয়ে নিজের সন্তানকে বিষ দিয়ে মেরে ফেলতেছে, গলা চিপে মেরে ফেলতেছে, ফাঁসি দিয়ে মেরে ফেলতেছে বর্তমান সময়ে। আজকের রাতে ক্ষমা পাওয়ার ইচ্ছা আছে? তাহলে আমরা প্রথম ধাপটা এগিয়ে যাই। আল্লাহ ক্ষমা কারে করে? যে অন্যরে ক্ষমা করে। আপনাদের জীবন অনেক মানুষের কষ্ট দিছে, কারণেও করে না, আছে না নাই? কোন প্রকার দাড়ি কমা ছাড়া যার চেহারা এখন আপনার চোখে ভাসছে, যার নাম আপনার মনে আসতেছে, তারে মাফ করে দেন। আল্লাহর দিকে তাকায়, যারা যারা আল্লাহর দিকে তাকায় মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন। এবার চোখটা বন্ধ করে সেই মানুষের নাম, চেহারাটা স্মরণ করে একবার বলেন আমিন, আমিন, আমিন। এবার বলেন আল্লাহ আমার কষ্টদাতা দুশমনকে তোমার সন্তুষ্টি হাসিলের জন্য তোমার দিকে তাকায়, তোমার বান্দাকে বিনা কারণে মাফ করে দিলাম। আল্লাহ আমিও তো বড় অপরাধী, তুমি দয়া করে আমাকেও বিনা কারণে মাফ করে দাও। এবার বলেন আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? বুঝে বলবেন, আপনি কি মাফ করছেন নাকি মাফ নিছেন? মাফ নিছেন। অন্যকে মাফ করা মানে নিজের পাপ না মাফ পাওয়া, বুঝছেন? সেজন্য কোনো কারণ রাখবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নম্র, ভদ্র, অহংকার মুক্ত, হিংসা মুক্ত হৃদয় নিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। একটা জিনিস খেয়াল রাখবেন, শয়তান সবসময় চাই আমরা যেন লসে থাকি। অনেক সময় দেখবেন এরকম সওয়াব কামানোর পরিবেশে থেকেও অনেকে জবান খুলতে চায় না। আমার ভাই মনে করে কি আমি পড়ি না। না ভাইয়া, আপনাকে পড়তে দিচ্ছে না। নিজে না করা আর করতে না দেওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। তো সুবহানাল্লাহ বললে কি একটু সওয়াব না অনেক সওয়াব? আমাদের সওয়াবের দরকার আছে না নাই? জাস্ট একটা সেকেন্ড ব্যয় করলে তো অডেল সওয়াব আল্লাহ দান করবেন। দেখি বলেন তো একবার সুবহানাল্লাহ। এখন যেভাবে বলা এসেছে, অনেক সময় দেখবেন আপনার সুযোগ থাকলেও মুখ থেকে বলা আসবে না, কারণ শয়তান আপনাকে ভিতর থেকে বলতে দেন। এই সমস্ত কৌশলগুলোকে একটু মাথায় রাখবেন। শয়তান চায় আদুউম মুবিন, আল্লাহ যাকে পরিচয় করিয়ে দিয়েছে সেই শয়তান চায় বান্দা যেন রবের প্রিয় না হোক, রবের নূরের পথে না এগুক। সেজন্য শয়তান শয়তানের কাজ করবে, বান্দা বান্দার কাজ করবে। শয়তান অজু ভাঙার কারণ খুঁজবে, বান্দা বারবার অজু বানিয়ে রবের রহমতের কাছে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা আবেদন করে বিদায় নিচ্ছি। যাদের সম্ভব হয় নিজের জীবনে পরিবর্তন চান, হৃদয়ের মধ্যে যাদের শান্তি চান, ব্রেন যাদের শান্তি দেখতে চান, একটা কাজ করার চেষ্টা করবেন। রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। এই অজু করে শোয়ার পর নিজের ক্ষমা চাইবেন রবের কাছে, অন্যকে ক্ষমা করবেন আর দরুদ শরীফ পড়বেন। এই কাজগুলো একটু বন্ধুর সাথে করতে পারলে, বন্ধুত্বের সাথে, প্রেমের সাথে, দেখবেন জীবন পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। শেষ বিদায় বেলায় যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত মুঠ করে তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।